ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। ওয়েলকাম ক্লাস। আপনাদের সাথে আমার পরিচয়, আমি এমডি জাকারিয়া। আমি আপনাদের ইনস্ট্রাক্টর ট্রেনার গ্রাফিক ডিজাইন। আপনারা আমাদের কোর্স মডিউলটা যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। আর আপনারা জাস্ট ইউটিউবে যে এমডি জাকারিয়া লিখলে আমার চ্যানেলটা পাবেন। তো এই চ্যানেলে যে আমাদের যে কোর্স মডিউলটা আছে সেটা দেখে নেবেন। এই কোর্সের মডিউলটা দেখে নিতে হবে। মডিউলটা দেখে নেওয়ার জন্য আপনারা ইউটিউবে যে জাস্ট এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, ক্লাসে এখন পর্যন্ত পার্টিসিপেন্ট আছে টোটাল 41 জন। সবাইকে বলছি মাউথপিসটা মিউট রাখতে হবে। সবাইকে বলছি মাউথপিসটা মিউট রাখতে হবে। স্ক্রিনের মধ্যে ড্রয়িং করা যাবে না। স্ক্রিনের মধ্যে ড্রয়িং করা যাবে না। আমি ক্লাস থেকে সরাসরি সবাই মাউথপিসটা অফ রাখবেন এবং জুমের চ্যাট বক্স চলে আসেন। যারা যারা আজকে ফার্স্ট ক্লাস করছেন তাদেরকে এই কোর্সের মডিউলটা দেখে নিতে হবে। যারা যারা আজকে ফার্স্ট ক্লাস করছেন, এরকম কে কে আছেন জুমের চ্যাট বক্সে আসেন। আজকে যারা ফার্স্ট ক্লাস করছেন একটু জুমের চ্যাট বক্স চলে এসে জানান। যারা আজকে একদমই ফার্স্ট ক্লাস করছেন জুমের চ্যাট বক্সে এসে জানাতে হবে, মাউথপিসে না, জুমের চ্যাট বক্সে। ওকে, অনেকেই আছেন আজকে ফার্স্ট ক্লাস করছেন। ওকে, ফাইন। আচ্ছা, ফিরোজা পাবেন লগইন করো। ওকে, আচ্ছা, আমি আপনাদের জুমের চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, একটা ভিডিওর লিংক দিয়েছি। এটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যানিং বা মডিউল। এই মডিউলটা দেখে নেবেন। কোর্স মডিউলটা দিয়েছি চ্যাট বক্সে। চ্যাট বক্স থেকে পরবর্তীতে দেখে নিন। এই মুহূর্তে দেখার দরকার নাই। এই মুহূর্তে মডিউল দেখেন না, আপনারা পরে দেখে নিন। এই মুহূর্তে আমরা ক্লাসে চলে যাব। ঠিক আছে, এই মুহূর্তে ক্লাসে চলে যাব। আমি লিংকটা দিয়েছি, যারা মডিউলটা দেখেন না অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, আজকে আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর যে কোনো একটা সফটওয়্যার নিয়ে কাজ করব। আর বেসিক্যালি আমরা এখানে গ্রাফিক ডিজাইন শিখবো। গ্রাফিক ডিজাইনের মধ্যে দুটো সফটওয়্যার আছে, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই দুটো সফটওয়্যার শেখার পর আমাদের যে ফ্রিল্যান্সিং এর যে কোর্সটা, ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের যে ফাইবার মার্কেট প্লেসে যেতে হবে বা বিহেন্স অ্যাকাউন্ট খুলতে হবে, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর A to Z আমরা সবকিছু এই কোর্সের মধ্যে পাবো। আর এই মডিউলটা দেখলে আপনারা ডিটেইল জেনে নেবেন, ডিটেইল জানতে পারবেন। এই কোর্সটা টোটাল 72 ঘন্টার প্রজেক্ট এবং প্রতি মাসে আমাদের একটা করে ব্যাচ শুরু হয়। এবং আপনারা যারা ফ্রি ক্লাস করছেন, আপনারা হচ্ছে 9 নাম্বার ব্যাচ, মানে কম্বো 9 যে ব্যাচটা, তো কম্বো 9 ব্যাচের জন্য ফ্রি ক্লাস করছেন। আর কোর্স শুরু হবে আমাদের 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে কোর্স শুরু হবে আর 1 তারিখের আগ পর্যন্ত ফ্রি ক্লাস চলছিল। আপনারা যারা এর আগে অনেকগুলো ক্লাস করেছেন, ওয়েলকাম। আর যারা আজকে ফার্স্ট ক্লাস করছেন তাদেরকে ওয়েলকাম, তারাও 3টা ফ্রি ক্লাস পাবেন। এই দুটোর মাঝে বেসিক ডিফারেন্স কি? সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, দুটো সফটওয়্যার। তো দুটো সফটওয়্যার দুই ধরনের, একটা হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার আর একটা হচ্ছে ডিজাইন সফটওয়্যার। অর্থাৎ গ্রাফিক ডিজাইন কাজের মধ্যে আমরা ইমেজ নিয়েও কাজ করি, আবার ডিজাইনিং সেন্স নিয়েও কাজ করি। সো ডিজাইন নিয়ে যে কাজগুলো করা হয় সেগুলো করা হয় ইলাস্ট্রেটর সফটওয়্যারে, এবং প্রিন্টিং সেক্টরে যে কাজগুলো আছে সেগুলো করা হয় ইলাস্ট্রেটর সফটওয়্যারে। আর ফটোশপে ইমেজ নিয়ে কাজ করা হয়, অর্থাৎ ইমেজ এডিটিং নিয়ে কাজ করা হয়। একজন প্রশ্ন করেছেন জেপিজি ইমেজ মানে কি। ওকে, আপনি মনে হয় গতকাল ক্লাসে ছিলেন, এর জন্য প্রশ্নটা করেছেন। আচ্ছা, আপনাদের কাছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যার কি আছে, নাকি আমি লিংক দিয়ে দিব? ফটোশপ এবং ইলাস্ট্রেটর সফটওয়্যার দুটো কি আছে, নাকি আমি লিংকটা দিয়ে দিব? একটু চ্যাট বক্সে জানান। সবাই একটু চ্যাট বক্সে চলে আসে, জুমের চ্যাট বক্সে। ভাইয়া লিংকটা দিলে ভালো হয়। ওকে, ওকে, করছি। আচ্ছা, সফটওয়্যারটা আমি সফটওয়্যার ডাউনলোড লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, সফটওয়্যার হচ্ছে আমাদের দুটো সফটওয়্যার মূলত, একটা হচ্ছে সিসি 2020 আর একটা হচ্ছে CS6। CS6 একটা, আর একটা হচ্ছে সিসি। আপাতত আপনারা সিসি নেন। সিসি হচ্ছে যাদের 4 জিবি র্যাম তারা ইউজ করবেন, যাদের 2 জিবির উপরে র্যাম তারা ইউজ করবেন সিসি। আর যাদের 2 জিবি কম বা 2 জিবি তারা ইউজ করবেন CS6 পোর্টেবল। এই মুহূর্তে যে সফটওয়্যারটা দিয়েছি সেটা হচ্ছে যাদের 4 জিবি র্যাম তারা ইউজ করবেন, 4 জিবি বা তার বেশি তারা ইউজ করবেন, বা 2 জিবির বেশি তারা ইউজ করবেন। আর এরপরে আমরা CS6 দিয়ে দিব। আচ্ছা, সিসি 32 বিট ভার্সনটা দিবেন। 32 বিট আমাদের কাছে যেটা আছে এটা দুইটাতেই হবে। এটা এটা 64 বিট, আই থিংক এটা ইসেও হবে, 32 বিটও হবে। এটা অনেক কোনো মিসিং আছে।
ফটোশপ কি কি ভিজিটিং কার্ড বানানো যায়? হ্যাঁ যায়, ফটোশপে ভিজিটিং কার্ড অনেকে বানায়, ঠিক আছে, বাট উচিত না। প্রফেশনাল কাজে আমরা ইলাস্ট্রেটরে ভিজিটিং কার্ড বানিয়ে থাকি। আচ্ছা ক্লাস, কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি লাইভে করে ফেলতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি মাউথপিস অন করে ফেলতে পারেন। আচ্ছা ভাই, আমরা তো ফটোশপ ইলাস্ট্রেটর শিখবো, হ্যাঁ, তা এটা শেখার পর আমাদের কি ফ্রিল্যান্সিং এর সুযোগটা হবে? মানে এটা কি শেখার পরে কি আমাদের ফ্রিল্যান্সিং এর কোডটা কি দিবেন? এই জন্য এই মডিউলটা দেখতে হবে। এই মডিউলের মধ্যে এ টু জেড দেওয়া আছে যে আমাদের এই কোর্সের প্ল্যানিং কি। আমাদের এই কোর্সের মধ্যে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখার পর আমরা ফাইবার মার্কেট প্লেসে যাব। তার আগে অবশ্য বিহান্সে যাব, যেটা পোর্টফোলিও ওয়েবসাইট। তো বিহান্সে যে আমরা পোর্টফোলিও মেকিং করার পর আমরা ফাইবার মার্কেট প্লেসে যাব। ফাইবার হচ্ছে একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস, যেখানে আমরা ফ্রিল্যান্সিং করে থাকি বা বিটের মাধ্যমে কাজ পেয়ে থাকি। বুঝতে পারছি? এই কোর্সে এ টু জেড পাবেন আর কি, ফাইবার মার্কেট প্লেসে এ টু জেড আপনারা এই কোর্সের মধ্যে পাবেন। আর আরেকটা বেসিক জিনিস, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন তো আমরা শিখবো, সবারই মোটামুটি টার্গেট যে আমরা গ্রাফিক ডিজাইন শিখবো, শিখে হাজার হাজার ডলার ইনকাম করব। আসলে গ্রাফিক ডিজাইন শিখে ডলার ইনকাম করা যায় কিনা, হাজার হাজার ডলার ইনকাম করা যায় কিনা, এবং 3 মাসের একটা কোর্স করলে আমরা ডলারপতি হয়ে যাব কিনা, তো এইগুলোর কিন্তু অনেক প্রশ্ন আছে আপনাদের। তো এইগুলোর প্রশ্নের উত্তর আমি আজকে দিব। আজকে আপনাদের ক্লাস মূলত 1 ঘন্টা, জাস্ট 10টা পর্যন্ত। আচ্ছা আফিয়া, আমাদের এই কোর্সের মধ্যে 3D লোগো নাই, বাট লোগো ডিজাইনটা আছে, যেখানে 2D লোগো আছে। 3D লোগোর জন্য ইলাস্ট্রেটর মেশ টুল জানতে হয়, আর হচ্ছে অ্যাডভান্স একটা কোর্স। বুঝতে পারছি? আফিয়া, আমাদের এখানে লোগো ডিজাইন। তাহলে একটু তাড়াতাড়ি শুরু করেন, 10 মিনিট গেছে গা। জি ইমরান, ধন্যবাদ। আচ্ছা আপনারা সবাইকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কি আর আউটসোর্সিং কি, একটু আমাকে কে জানেন আমাকে একটু বলবেন, ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং কি বা কোথায় পার্থক্য? ভাইয়া ফ্রিল্যান্স একজন কি কথা বলবেন, মাউথপিস অন করেন, একজন দেখি কে কথা বলতে চায়, বুঝাই বলতে পারবে কি সে বলেন। জুয়েল শিকদার, জুয়েল শিকদার বলেন, জুয়েল শিকদার। হ্যাঁ ভাইয়া বলে। জি, ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং কি বা কোনটা কি, পার্থক্য কি? ভাইয়া ফ্রিল্যান্সিং এর কাজগুলো এবং আউটসোর্সিং এর কাজগুলো ভাই এর আগে আমি দেখি নাই, এর জন্য আমি আজকে নতুন জয়েন দিয়েছি, তো একেবারেই নতুন। ওকে, এরপর আরেকজন যে কে যেন বলতে চাইছিলেন, শাকিল ভাই, শাকিল ভাই সম্ভবত বলতে চাইছিলেন, একটু বলেন তো ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং কি বা পার্থক্য কোথায়? হ্যাঁ জি আমি ভাইয়া, বলতেছি ফ্রিল্যান্সিং হলো ফ্রিল্যান্সিংটা মানে ক্লায়েন্ট যে কাজটা আমাকে দিবে, আমি কাজটা শেষ করে ক্লায়েন্টকে জমা দিব, সেটা হলো ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং হলো মানে ক্লায়েন্ট আমাকে কাজটা দিলো, আমি অন্য কারোর কাছ থেকে কাজটা করায় নিলাম। ওই কাজটা যদি আমি বাইরকে ক্লায়েন্টকে দিয়ে দেই, সেটা হলো আউটসোর্সিং। এই আর আচ্ছা আচ্ছা আগেও আপনি ক্লাসে জি, বলছিলেন এটা। আচ্ছা আচ্ছা জি, অলমোস্ট সেম, থ্যাংক ইউ, আপনি মনে রাখতে পেরেছেন। তো ফ্রিল্যান্সিং হচ্ছে যখন আমরা ক্লায়েন্টের সাথে কাজ করছি, ফ্রিল্যান্সিং হচ্ছে যখন আমি ক্লায়েন্টের সাথে কাজ করছি, আমি আর ক্লায়েন্ট, এখানে আমি আর ক্লায়েন্ট যখন, তখন হচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং হচ্ছে কাজটা আমি রিসিভ করে অন্য কারোর দ্বারা যদি করাই নেই, তখন সেটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। অর্থাৎ আমি কাজটা নিজে না করিয়ে আমি যদি অন্যের দ্বারা কাজটা করিয়ে নেই, তখন সেটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিং হচ্ছে আমি যখন নিজে সরাসরি কাজটা করছি, তখন সেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। এই হচ্ছে বেসিক পার্থক্য ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর। সবাই কি ক্লিয়ার ফ্রিল্যান্সিং এর আউটসোর্সিং এর পার্থক্য কি? জি ভাইয়া, ওই যে আমি একটা ছোট ভাইয়ের কথা বলছিলাম যে উনি বারবার আমাকে নক করতেছে, একটু কি গ্রুপে ওনাকে করে নেবেন? এই লিংকটা আপনি দিয়ে কপি করে দেন, এখন তো আমি ক্লাসে, আপনি লিংকটা জাস্ট দিয়ে দেন। এই লিংকটা জয়েন করলে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই লিংকে উনি ক্লিক করলে জয়েন করতে পারবে। আচ্ছা ভাই, আচ্ছা আপনারা ক্যামেরাগুলো অফ রাখবেন, তুফান ভাই ক্যামেরা অফ রাখেন, সবাইকে বলছি ক্যামেরা অফ রাখতে হবে, ক্যামেরা অফ রাখবেন। ঠিক আছে, এই মুহূর্তে ক্যামেরা অফ রাখেন, কারণ আমরা ওরিয়েন্টেশন ক্লাস করব কয়েকদিনের মধ্যেই। তো 1 তারিখে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, সেখানে আমরা সবাই ক্যামেরায় অন করে লাইভে আসবো, ঠিক আছে? আপাতত ক্যামেরা অফ রাখি। আচ্ছা এই মুহূর্তে আপনাদের কাছে আমার প্রশ্ন যে পোর্টফোলিও কি, পোর্টফোলিও সম্পর্কে আমাদের আইডিয়া আছে কিনা? পোর্টফোলিও পোর্টফোলিও সম্পর্কে কি আমাদের আইডিয়া আছে? পোর্টফোলিওটা কি, কেউ কি একটু আমাদেরকে ক্লিয়ার করে বলবেন কিনা যে পোর্টফোলিও আসলে জিনিসটা কি? জি আমি বলতে পারবো। আচ্ছা বলেন, শাকিল ভাই বলেন, মোহাম্মদ শাকিল। না ভাই, আমাদের কোনো আইডিয়া নেই, আপনি বলেন। মঞ্জুরুল ভাই বলেন। জি ভাই, পোর্টফোলিও হলো নিজের নিজের একটা পরিচয়, নিজের একটা ওয়েবসাইট বা নিজে মানে একটা সিভি এক ধরনের, যাতে একটা ক্লায়েন্ট যাতে আপনাকে চিনতে পারে যে আপনি কি কি পারেন বা আপনি কি করতে পারেন। এটা ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে বা একটা সিভির মাধ্যমে, আমরা ডিজাইনের মাধ্যমে দেখাতে পারি সেটা। ভাইয়া আচ্ছা অর্থাৎ আমি আমার যতটুকু বুঝি, বলেন মানে শাকিল, আপনি কি বুঝতে আমি পারলেন? আমি বুঝতে পারছিলাম যে
মানে আমার যে কাজগুলা ওটা আমি সুকে যেরকম সাজিয়ে রাখি ওইরকম কিছু একটা আর কি। আমার অ্যাকাউন্টের মধ্যে আইডির মধ্যে ওটা সাজিয়ে রাখলাম, ক্লায়েন্ট এসে দেখলো যে আমি কি পারি কি পারি না, ওইটা থেকে ক্লায়েন্ট আর কি আমার কাজ দিল আর কি, এমন কিছু। জি, থ্যাংক ইউ হয়েছে, দুজনেরই হয়েছে, একই জিনিসটা আসলে একই। আমরা একজন সোজাভাবে বলেছেন, একজন ঘুরে পেঁচে বলেছেন, কিন্তু জিনিসটা একই। তো এখানে হচ্ছে আমাদের আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সাজিয়ে রাখবো ক্লায়েন্টকে দেখানোর জন্য। আমার কাজগুলো শোকেস করে রাখা হয়, মানে জিনিসটা সুন্দর করে সর্টিং করে রাখা হয়, একটা অ্যালবামের মধ্যে রাখা হচ্ছে, যাতে একটা ক্লায়েন্ট দেখলেই বুঝতে পারতেছে যে এ কোন লেভেলের ডিজাইনার বা একে দিয়ে আমার কাজটা হবে কিনা। আমরা কিন্তু কেউ কাউকে কাজ না দেখে বা ডেমো না দেখে কিন্তু আমরা কেউ কাউকে কাজ দেই না। যেমন ধরুন আমি একটা লোগো ডিজাইন করবো, এখন লোগো ডিজাইন আমি যে করব, আপনি যদি একজন কোম্পানির মালিক হন, আপনি কিন্তু অবশ্যই দেখতে চাবেন যে ভাই আপনার কয়েকটা ডেমো দেখান, আপনার ডেমো দেখান, আমার পছন্দ হলে আমি আপনাকে কাজ দিব। ব্যাপারটা কিন্তু এইরকম। তো এই জন্য আমাদের এরকম নিজেদের কোনো ওয়েবসাইট যদি থাকে তাহলে ভালো। আর যেহেতু ডোমেইন হোস্টিং এর এখানে ব্যাপার আছে, এখানে খরচের ব্যাপার আছে, আরো আনুষঙ্গিক অনেক বিষয় আছে, যে কারণে বিহান্সে পোর্টফোলিওটা সবাই রাখতে হবে। বিহান্স, ড্রিবল, ফ্লিকার এগুলো হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে নিজের পোর্টফোলিও শোকেস করতে হয়। ঠিক আছে, তো আমি জাস্ট বিহান্স ওয়েবসাইটে গিয়েছি এবং এমডি জাকারিয়া লিখে সার্চ করেছি। আমার নাম আপনাদের সাথে আমার বেসিক পরিচয় হচ্ছে জাস্ট এমডি জাকারিয়া। আর যখন আমার সাথে ক্লাস করবেন বা ব্যাচে যাবেন তখন হয়তো আমার সম্পর্কে আপনারা আরো ডিটেইল জানতে পারবেন। তো জাস্ট আমি এই মুহূর্তে বিহান্স ওয়েবসাইটে গিয়েছি এবং জাস্ট এমডি জাকারিয়া লিখে সার্চ করেছি, আমাকেই পাবেন। পাওয়ার পর এখানে যে প্রজেক্ট গুলো আছে এগুলো বিভিন্ন ধরনের প্রজেক্ট, এই যে প্রজেক্ট গুলো আছে এই প্রজেক্ট গুলো শোকেস করা হয়েছে ক্লায়েন্টকে দেখানোর জন্য, এরকম প্রজেক্ট গুলো শোকেস করা হয়েছে। ব্যাপারটা এমন না যে একটার মধ্যে একটা কাজ, ব্যাপারটা কিন্তু মোটেই এমন না যে একটার মধ্যে একটা কাজই আছে। আমি যদি এখানে একটা কাজ দেখাই, ধরেন এখানে হচ্ছে এটা ওয়েব ব্যানার, এই মুহূর্তে আপনারা দেখতেছেন ওয়েব ব্যানার, এটা হচ্ছে আমার ওয়েব ব্যানারের ফোল্ডার। তাহলে এই ওয়েব ব্যানারের ফোল্ডারে যে একটা ওয়েব ব্যানার আছে তা কিন্তু না, এখানে যে একটা ওয়েব ব্যানার আছে তা কিন্তু না, এখানে কিন্তু আমরা অনেক ওয়েব ব্যানার পাবো, একটার পর একটা আমরা অনেকগুলো ওয়েব ব্যানার পাবো। আমরা যদি স্ক্রল করি, মাউস স্ক্রল করি, তাহলে বুঝতে পারবো যেখানে অনেকগুলো কাজ করা আছে। অর্থাৎ একটা ক্লায়েন্ট যদি আমাকে ওয়েব ব্যানার মেকিং করার জন্য খুঁজে, তাহলে আমি কিন্তু তাকে এই লিংকটা দিয়ে দিব। এই লিংকটা দিয়ে দিলে সে কিন্তু আমার কাজের ডেমোগুলো দেখতে পারবে, বা তারপর তার পছন্দ মতো আমাকে কাজ দিতে পারবে, বা সে বলতে পারে যে তুমি এই কাজটা কপি করে দাও। এই ধরনের কাজগুলো কিন্তু হতে পারে। বুঝতে পারছি? তার মানে এই যে ডেমোগুলো, এই ডেমোগুলো তৈরি করতে হবে। এখন আমাদের যে কোর্সটা, আমাদের যে গ্রাফিক ডিজাইন কোর্স, এই কোর্সের মধ্যে ফার্স্টে আমরা অ্যাডোবি ফটোশপ আর ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যার শিখবো এবং এরকম কাজ শিখবো। আপনারা মডিউল দেখলে বুঝতে পারবেন যে কোন কোন কাজগুলো শিখবো। এই সব কাজ শেখার পর এই যে পোর্টফোলিও ওয়েবসাইট, এই পোর্টফোলিও ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট খুলবো। পোর্টফোলিও ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আমরা আমাদের পোর্টফোলিও গুলো মেকিং করবো, পোর্টফোলিও বানাবো আমরা। পোর্টফোলিও গুলো বানানোর পর, জি মঞ্জুল ভাই একটু পরে প্রশ্ন করেন। আমরা যখন পোর্টফোলিও গুলো মেকিং করব, পোর্টফোলিও মেক করার পর তারপর আমরা যাব ফাইবার মার্কেট প্লেসে। ফাইবার মার্কেট প্লেসে যাব লাস্ট স্টেপে। ফাইবার মার্কেট প্লেসে যে তারপর আমরা সেখানে যে অ্যাকাউন্ট সাজাবো, বিট করব এবং তারপর কাজের জন্য অ্যাপ্লাই করব। বুঝতে পারছি ব্যাপারটা? জি বলেন, প্রশ্ন বলেন। জি ভাইয়া, আর কি এই behance.com এ আমরা কি ওয়েবসাইটও দেখাতে পারবো? এখানে তো যা আছে সব সব তো ফটোশপ আর মানে ইলাস্ট্রেটরের সবকিছু প্রজেক্ট এখানে রাখা আছে, বাট ওয়েবসাইট বা কিছু পাবলিশ করার কোনো নাকি? আচ্ছা, আছে, অবশ্যই আছে, যেটা গিটহাব আছে। গিটহাবে যেমন কোডিং রিলেটেড যে কোনো কাজ আমরা গিটহাবে আমরা রাখতে পারবো। আর তাছাড়া আরো কিছু ওয়েবসাইট আছে। আর বিহান্স অনলি গ্রাফিক ডিজাইনারদের জন্য বা ইউআই ডিজাইনার যারা আছে। একটা ওয়েবসাইট পুরোপুরি না, একটা ওয়েবসাইটে র কোডিং করে আপনি বিহান্সে রাখবেন, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি বিহান্সে যেটা রাখতে পারবেন সেটা হচ্ছে ওয়েবের টেমপ্লেট। ওয়েব টেমপ্লেট যেগুলা, যেমন ধরেন এই যে এখানে কিকশার একটা প্রজেক্ট ছিল, তো এখানে যে কিকশার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ডিটেইল এখানে দেওয়া আছে। এই ওয়েবসাইটটা কেমন, এটাকে বলা হয় পিএইচডি, একটা ওয়েবসাইটের পিএইচডি। তো এই যে ইউআই ডিজাইনটা আমরা এখানে রাখতে পারবো। এই ইউআই ডিজাইন যেটা গ্রাফিক্সের পার্ট, সেটা আমরা এখানে রাখতে পারবো। বুঝতে পারছি ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। কার কোনো প্রশ্ন থাকলে চলে আসেন, কার কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, আমরা এখন গ্রাফিক্সের কাজে চলে যাব। আচ্ছা, ক্লাস এখন পর্যন্ত ক্লাসে পার্টিসিপেন্ট আছে টোটাল 52 জন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আজকে কোন সফটওয়্যারের কাজ শিখবো, অ্যাডোবি ফটোশপ নাকি অ্যাডোবি ইলাস্ট্রেটর, কোনটার মধ্যে কাজ দেখতে চান আজকে? সবাই একটু চ্যাট বক্স চলে আসেন তো। ওয়েব ব্যানার দেখাই দিবেন আজকে?
ওয়েব ব্যানার তো একটু বড় থিম, তারপরও দেখানো যেতে পারে আপনারা যদি চান। ওয়েব ব্যানার দেখবেন, ওয়েব ব্যানার। জি ভাই দেখি একটু ধারণা নিয়ে নিই আর আই কি। থিঙ্ক Right, ওয়েবসাইটের আইকন ডিজাইন দেখালে একটু ভালো হয়। আইকন ডিজাইন মানে আমাকে চিন্তা করতে হয় যে কোন জিনিসটা দেখালে আপনারা বুঝতে পারবেন। মানে আপনারা তো, আমি ধরে নিব আপনারা এখানে জিরো, আপনাদের কাছে সফটওয়্যার নাই, আপনারা মাত্র কম্পিউটার কিনেছেন, আমি ধরে নিব এটা যে আপনারা জাস্ট মাউসে রাইট ক্লিক করে রিফ্রেশ করতে পারেন, আমি ধরে নিব এটা। অনেকে আছেন হয়তো রিফ্রেশ করতে পারেন না, তো যাই হোক, আমি ধরে নিব হ্যালো হ্যালো সেই হিসেবে আমাকে বুঝতে হবে যে কিরকম বলেন। আমি বলতেছি যে আপনি যদি আজকে ইলাস্ট্রেটর টুলস গুলো সম্পর্কে বলতেন সেটা ভালো হতো মনে হয়। না, আমরা কখনোই একটা কোর্সের মধ্যে কোর্সের আগে বা ফ্রি ক্লাসে টুলবার আপনাদেরকে মুখস্থ পারাই না, জিনিসটা আসলে বোরিং। আর একটা বিষয় হচ্ছে আমরা প্রজেক্ট বেস কাজ শিখাই, অর্থাৎ আমি ভিজিটিং কার্ড যদি শিখাই, ভিজিটিং কার্ডের মধ্যে 3টা টুল, যেমন ভিজিটিং কার্ড আমি ফার্স্টে করবো 3টা টুল দিয়ে, এরপরে 4টা 5টা টুল আস্তে আস্তে করে ভিজিটিং কার্ডের উপরে ক্লাস থাকবে 4টা বা 5টা। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে প্রজেক্ট বেস কাজ শিখাই। প্রজেক্ট বেসে এরকম যে যেসব টুল গুলো আমাদের লাগে সেসব টুল আমরা দেখাবো, সাথে সাথে কাজ করব। ব্যাপারটা এরকম না যে আজকে আপনাকে আমি সব টুল মুখস্থ করালাম, কালকে আপনাকে টুল ধরলাম, বা কালকে আপনাকে অমুক ওই টুল কি কাজ, এই টুলে কি কাজ, ঠিক আছে? তো আমাদের কাজগুলো এরকম হয়। ধর উনি কোন দিক পেজি মেসেজ। আচ্ছা, আজকে আমরা ওয়েব ব্যানার দেখতে পারি। ওয়েব ব্যানারটা মোটামুটি সোজা আছে, আপনারা বুঝতে পারবেন। আর আপনারা যারা ক্লাস রেকর্ডিং করতে চাচ্ছেন, ক্লাস রেকর্ডিং করা লাগবে না, আমার রেকর্ডিং চলছে, আমি ক্লাসে এসে ভিডিও দিয়ে দিব। একজন বলেছেন ব্রাশ আর মকআপ, ভাই কিছু বলতে চাই। মোহসেনা হাসান বলেন, মোহসেনা হাসান কথা বলেন। ভাইয়া একটু যদি পেন টুলের ব্যাপারটা ভালোভাবে শিখাইতেন। আপু, পেন টুল তো ভয়াবহ টুল, পেন টুল তো এই ফ্রি ক্লাসে যাওয়াই যাবে না। পেন টুল হচ্ছে ইতিহাসের সবথেকে ভয়াবহ টুল। আর যদি আপনার পেন টুল শিখতে চান, আমি আপনাদেরকে, আমার একটা ভিডিও আছে, শর্ট ভিডিও, আর আমার ইউটিউবে গেলে তো আপনারা ডিটেইল পাবেন যদিও, তারপর আমি একটা ভিডিও আপনাদেরকে সাজেস্ট করি, যেহেতু পেন টুলের কথা একজন বললেন। এটা একটা ক্লাস ভিডিও, ওদের একটা ব্যাচের ভিডিও আছে। এই যে সবাইকে মিউট রাখতে হবে। আচ্ছা, এই যে পেন টুল ক্লাস, মাত্র 19 মিনিটের একটা ক্লাস, তো এইটা দেখলে আপনারা পেন টুলটা শিখতে পারেন। বাট পেন টুল হচ্ছে একটু হার্ড, আর আমরা প্রথম দিকে পেন টুল যাব না। পেন টুলে যেতে হলো আপনার 4-5টা ক্লাস প্রয়োজন, 4-5টা ক্লাস, বেসিক ক্লাসগুলো প্রয়োজন, তারপর আপনি পেন টুলে যাবেন। ঠিক আছে? পেন টুলে শুরুতে যাওয়া যাবে না। আর এই যে আমি লিংকটা দিচ্ছি, এই যে পেন টুলের ক্লাস, এইটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি। তো আপনারা এটা ইউটিউব থেকে দেখে নেন, আমার চ্যানেল থেকে বা অন্য চ্যানেল থেকে, ইউটিউব থেকে দেখে নিতে পারেন। বাট আমি কখনোই বলবো না আপনারা আগে ভাগে পেন টুল শিখেন। পেন টুল শিখতে হলে আগে বেসিক টুলগুলো শিখতে হবে, তারপর আমরা আজকে ওয়েব ব্যানার দেখতে পারি, কারণ এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। বলেন, কারো কোনো প্রশ্ন? হ্যালো, জসিমউদ্দিন ভাই বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আমি প্রথমে একটু ক্লাস, মানে আপনি যেটা বললেন বুঝেছি, বাট ফটোশপটা নিয়ে একটু কাইন্ডলি যদি একটু আলোচনা করতেন তাহলে বেটার হতো আর কি। আসলে আমাদের ক্লাস তো ডেইলি ফ্রি ক্লাস হয়, আগামীকালও ফ্রি ক্লাস হবে। আজকে আমরা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করছি, আগামীকাল আমরা ফটোশপ নিয়ে আবার কাজ করব। ঠিক আছে? আগামীকাল রাত 9টায় ক্লাস হবে, 9টায় ক্লাসে থ্যাংক ইউ থাকবেন। ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, ক্লাস আমাদের এখানে ভাইয়া ক্লাস প্রত্যেকদিন আসিয়া জি বলেন, ক্লাস প্রত্যেকদিন 9টা হবে কিনা? ভাইয়া প্রত্যেকদিন কি 9টায়? আচ্ছা, ফ্রি ক্লাসগুলো 9টায়, বাট আপনাদের ব্যাচের ক্লাস হইতেছে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9:30 থেকে 11:30 ব্যাচের ক্লাস। আপনারা যখন 1 তারিখ থেকে ক্লাস করবেন, 1 তারিখ থেকে ক্লাস হবে রাত 9:30 থেকে 11:30 ব্যাচের ক্লাস। এটা বুঝতে পারছি? ও আচ্ছা, 10:30 থেকে 11:30। 9:30 থেকে 9:30 থেকে 11:30, 2 ঘন্টা। আর টাকা 2 ঘন্টা, সপ্তাহে 9:30 থেকে 11:30। 2 ঘন্টা করে। আর কেউ কিছু বলতে চান? আমরা ভাইয়া কিবার ক্লাসটা পড়বে? ভাইয়া মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি। শাকিল আহমেদ বলেন, লাস্ট প্রশ্ন। আচ্ছা ভাইয়া, ওই যে আমাদের তো আগামীকাল 30 তারিখ, ফর্মটা তো আগামীকালকে দেওয়ার কথা, কিন্তু আগামীকাল কি ফ্রি ক্লাস হবে? আজকে দিয়ে দিবে ফর্মটা, আজকে দিয়ে দিবে। কি মেসেঞ্জার গ্রুপে দেবো তাই না ভাইয়া? আজকে গ্রুপে দিয়ে দিবে। ও, আর ভাইয়া ওই যে আমার ছোট ভাই অ্যাড করে নেন গ্রুপে, উনি তো, আমি শুধু লিংক দিছি তো তার জন্য ঢুকতে পারছে। ওকে, খুব আগ্রহ একটু। পরে আমরা অ্যাড করে দিব, ঠিক আছে? পরে অ্যাড করে দিব। আচ্ছা, আচ্ছা thank you আমি ভাইয়া, thank you। আমরা আবার প্রশ্নে যাব, আমরা আপাতত কাজে চলে যাই, আমরা আবার প্রশ্নে যাব।
আচ্ছা ক্লাস, ওয়েব ব্যানার কি? ওয়েব ব্যানার কি কারোর আইডিয়া আছে কিনা? আচ্ছা সিসি আছে, CS6 ইনস্টল করা যাবে যাবে, বাট করার দরকার নেই, যার সিসি আছে সিসি ভালো। ওয়েব ব্যানার কি? কেউ কি বলতে চান যে ওয়েব ব্যানার কি? ওয়েব ব্যানার বলতে কি বুঝি? একটা ওয়েবসাইটে যখন কেউ প্রথমে আসে তখন হচ্ছে ওয়েবসাইট একেবারে লাইক ল্যান্ডিং পেজের কাজ করে অনেকটা ওয়েব ব্যানার, লাইক উপরে যে হেডিংটা থাকে ওইটার জন্য ওয়েব ব্যানার আর কি। আচ্ছা আর কেউ কি বুঝে বলতে চান ওয়েব ব্যানারটা? ওয়েব ব্যানার ভাই সাধারণত অ্যাড কে বোঝানো হয় না, আমরা অ্যাডটা এটা কি ওয়েব ব্যানার মাধ্যমে প্রমাণ করি। ভাইয়া একটু বুঝাই দেন। আচ্ছা এই মুহূর্তে আমি আছি বিক্রয়.com। তো বিক্রয়.com আমি আসছি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবো, বুঝছেন? মানে মোবাইল টোবাইল তো কেনা দরকার, আমার তো আবার এই যে ছোট একটা ফোন আছে, তো এর জন্য একটা মোবাইল কিনতে হবে আর কি। এখন আমি বিক্রয়.com আসছি একটা মোবাইল খোঁজার জন্য। তো বিক্রয়.com এসে আমি দেখলাম যে একদম ফার্স্টে মিনিস্টারের একটা অ্যাড। বিক্রয়.com এসে আমি ফার্স্টে একটা দেখতে পাচ্ছি মিনিস্টারের অ্যাড। তো মিনিস্টারের অ্যাডটা এখানে আসলো কেন? এইটা একটা ব্যানার, এটা একটা ওয়েব ব্যানার। মিনিস্টারের একটা অ্যাড, এই অ্যাডটা ওয়েব ব্যানার। বিক্রয়.com এর সাথে মিনিস্টার, বা এটা মিনিস্টার কিন্তু সম্ভবত ওয়ালটনের একটা পার্ট, মেবি আমি ভুলে গেছি, হতে পারে। তো মিনিস্টার, এই মিনিস্টার কোম্পানিটা বিক্রয়.com এর সাথে একটা চুক্তি করেছে যে আমাদের একটা ব্যানার তোমার পেজে, ল্যান্ডিং পেজে, হোম পেজে রেখে দাও, যাতে ক্লায়েন্ট এসে আমার একটা ফার্স্টেই দেখে। তো এটা হচ্ছে একটা ব্যানার। এরপর আমি বিক্রয়.com এ গেলাম, বিক্রয়.com এ যে দেখি কোন একটা প্রোডাক্ট, আমরা একটু বিজ্ঞাপন দেখে আসি, এই বিক্রয়.com এর বিজ্ঞাপনগুলো। তো এই যে বিজ্ঞাপন দেখতে গেলাম, তো দেখতে যাওয়ার পরে এই যে একটা অ্যাড দেখতেছি, এই যে একটা অ্যাড দেখতেছি, এই অ্যাডটা আসলে কই থেকে? এটা বিক্রয়.com এর নিজস্ব অ্যাড, এটা বিক্রয়.com এর নিজস্ব অ্যাড। কিন্তু তার পাশে দেখতেছি যে রিগাল, রুচিশীল ডাইনিং এ আমন্ত্রণ আপনাকে, দেখতে পাইছেন? রুচিশীল ডাইনিং এ আপনাকে আমন্ত্রণ। তো এই যে এটা দেখেন, এই যে আমি এখান থেকে কেটে দিতে পারি, এটাকে আমি এখান থেকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে গুগল দ্বারা বিজ্ঞাপন, এই যে এখানে লেখা আছে এই বিজ্ঞাপনটি কেন, এই বিজ্ঞাপনটি কেন। তো আমি এখানে ক্লিক করার পর আমাকে গুগল নিয়ে গেছে, গুগলের বিভিন্ন জায়গায় গুগল আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বলতেছে যে কেন অ্যাড আসে, কেন অ্যাড আসে গুগল আমাকে বলতেছে। তো এই যে যে অ্যাড গুলো, এগুলাকে বলো ওয়েব ব্যানার। এই যে যে অ্যাড গুলো সেগুলোকে বলে ওয়েব ব্যানার। ওয়াও, সুন্দর একটা অ্যাড পেয়েছি আমরা, পাত্রপাত্রী। আপনার যদি কারো পাত্রপাত্রী লাগে, আপনারা এই যে এখানে খুঁজে নিতে পারেন, ঠিক আছে, পছন্দ মতো। আমার একবার বিয়ে হয়ে গেছে, তা না হলে আমি এটা খুঁজতাম আর কি। তো আপনার লাগলে এগুলো খুঁজে নিতে পারেন, পাত্রপাত্রী খুঁজে নিন পছন্দ মতো। এই যে যে অ্যাড গুলো, এগুলোকে বলা হচ্ছে ব্যানার, ওয়েব ব্যানার। এখন এই যে যে ব্যানার, এই ব্যানার গুলো কিভাবে মেকিং করা হয়, বানানো হয় কিভাবে, এটাই আমরা শিখবো। আমরা একটা কাজ করি, আমরা এই পাত্রপাত্রীর অ্যাডটাই আমরা আজকে মেক করি। আমরা কি পাত্রপাত্রীর অ্যাডটা মেক করব? জি ভাইয়া করেন। হ্যাঁ ভাইয়া করেন। করতে পারেন। আমরা কি স্ক্রিনশট নিতে পারি কিনা? আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আমরা কি স্ক্রিনশট নিতে পারি? আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছি। স্ক্রিনশট নিয়ে করেন। জি ভাইয়া পারি। আচ্ছা যারা পারে না, যারা অনেকে আছেন পারে না, আমি বলে দিচ্ছি কিভাবে নিতে হবে। আচ্ছা জাস্ট যে কোনো উইন্ডোজ, উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10, যে কোনো উইন্ডোজ এর মধ্যে এই যে নিচে এখানে যাওয়ার পরে স্নিপিং টুল নামে একটা টুল আছে, এটা সার্চ করতে হবে। এখানে যে এসএন, উইন্ডোজের যে এসএনআই লিখলে চলে আসবে এই স্নিপিং টুল। এই স্নিপিং টুলে জাস্ট ক্লিক করতে হবে, স্নিপিং টুলটা আসলো। স্নিপিং টুলটা দেখতে পাইছেন, এই যে এখানে আসলো। তো স্নিপিং টুল যখন আসে সবকিছু ঝাপসা হয়ে যায়। স্নিপিং টুলটা আমার যখন আসে সবকিছু তখন ঝাপসা হয়ে যায়। আমি স্নিপিং টুলটা পাবো কোথায়? এই যে এখানে যে এসএনআই লিখবো, এসএনআই, তখন এই যে উপরের দিকে ফার্স্টে চলে আসবে প্রোগ্রাম। তো এখানে এই যে নিউ লেখা আছে, তারপরে আমি এই যে নিজে ইচ্ছা মতো টেনে এইটাকে যতটুকু দরকার ততটুকু পর্যন্ত আমি নিলাম, নিয়ে আমি একটা স্ক্রিনশট নিতে পারলাম। এই যেটা কিন্তু স্ক্রিনশট, এটা কিন্তু আমার স্ক্রিনশট। এই জিনিসটাকে আমি ফাইল থেকে এই সেভ দিচ্ছি, সেভ, ফাইল থেকে সেভ। যে কোনো জিনিস ফাইল থেকে সেভ দেওয়া যায়, ফাইল থেকে সেভ দিয়ে ডেস্কটপে যে সেভ করতেছি, যে পাত্রপাত্রী, পিটিপি, পাত্রপাত্রী সংক্ষিপ্ত রূপ পিটিপি। কারণ পিটিপি লাগলে এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন, আমরাও চাইলে এখানে যেতে পারি। তো এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, এখানে আপনাদের সবকিছু দিতে হবে ইনফরমেশন। তো ভালো ওয়েবসাইটটা আপনারা দেখতে পারেন আর কি, মার্কেটিং করে দিলাম। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের ফটোশপ সফটওয়্যারে। আমরা ফটোশপ সফটওয়্যারে চলে যাচ্ছি। ফটোশপ না, আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে যাব, কারণ ওয়েব ব্যানার হচ্ছে আমরা দুটো সফটওয়্যারে কাজ করতে পারি, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। বাট ইলাস্ট্রেটর এই জিনিসটা সোজা, যে কারণে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করছি। জি ভাই ইলাস্ট্রেটরে বোঝান।
আচ্ছা, আমরা ইলাস্ট্রো সফটওয়্যারটা ওপেন করছি, ঠিক আছে? আচ্ছা, আপনারা কিছু বললেন না, কারণ আপনারা কিছু বললেও কোনো লাভ নাই। কারণ হচ্ছে আমি আবার একটু এগিয়ে মানুষ, তো আমি ধরেন নিজে যা করবো তাই। বিশেষ করে কোর্সের ব্যাপারে আপনারা অনেকে অনেক কথা বলে যে ভাই আজকে অমুক টুল শেখান, আজকে এটা করেন। আমি কিন্তু কখনোই কারোর কথা শুনি না, কারণ হচ্ছে আমার নিজের একটা প্ল্যানিং থাকে, আমার নিজের একটা কোর্স মডিউল থাকে, সিলেবাস থাকে। তাছাড়া আমি জানি আপনাকে কোন ভাবে শিখাইলে আপনি ভালো বুঝবেন, যে কারণে আমাদের কোর্সের মডিউলের মধ্যে যা আছে বা আমি আমার যে রুলস অনুযায়ী লাগাবো। ওকে, আচ্ছা, এবার একটু গুগল থেকে দেখে আসি যে ওয়েব ব্যানারের সাইজ কত। আমরা একটু ওয়েব ব্যানার নিয়ে ঘাটাঘাটি করি। ওয়েব ব্যানার গুগলে যে আমি সাইজ দেখলাম, যে সাইজগুলা এখানে বেশ কিছু সাইজ দেখা যাচ্ছে। তার মধ্যে বিলবোর্ড যে একটা সাইজ, সেটা সাইজ হচ্ছে 970 গুণন 250, এরপরে 336 গুণন 280, 468 গুণন 60, এরকম বিভিন্ন সাইজ আছে, আরো অনেক সাইজ আছে। ওয়েব ব্যানারের সাইজ অনেক আছে। সাকলেন আদনান, আদনান ভাই কিছু বলবেন? আপনি মাউথপিস অন করে রেখেছেন? আমরা মাউথপিসটা মিউট রাখি। আচ্ছা, এখানে আমরা ওয়েবসাইটে গুগলে গেছি, গুগলে যে জাস্ট দেখছি যে ওয়েব ব্যানারের সাইজ গুলো। তো এখানে বিভিন্ন সাইজ আছে, তার মধ্যে একটা সাইজ আমরা পাচ্ছি যে 728 গুণন 90। এখানে পাচ্ছি যে লেটার বোর্ড যেটা, এই লেটার বোর্ডের সাইজ হইতেছে 728 গুণন 90 পিক্সেল। এগুলাকে বলে পিক্সেল। আচ্ছা, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার এগুলো হইতেছে এক একটা একক, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা একক। আমরা ডিটেইলে বুঝবো কোর্সে যে, কারণ এগুলো ডিটেইলে বলতে গেলে অনেক লং টাইম যে লেগে যাবে। তো পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, কেজি, লিটার এগুলা কিন্তু এক একটা একক। আমাদের এখানে গ্রাফিক ডিজাইন করার জন্য একটা একক আছে, পরিমাপ করার জন্য একটা একক আছে, যেটা ইঞ্চিতে প্রকাশ করা হয়, যেটা সেন্টিমিটার, যেটা মিলিমিটার, পিকাস, কুলমস, এরকম বিভিন্ন একক আছে। তো তার মধ্যে আমরা হচ্ছে পিক্সেল এককটা ওয়েবের ক্ষেত্রে ইউজ করি। ওয়েবের ক্ষেত্রে পিক্সেল এককটা আমরা ইউজ করি। তো আমরা এখানে দেখতে পেলাম যে 728 গুণন 90, মানে দৈর্ঘ্য হচ্ছে, এখানে দৈর্ঘ্য আর প্রস্থ বুঝেন, এখানে দৈর্ঘ্য হচ্ছে 90 আর 728 হচ্ছে এই যে প্রস্থ, উইডথ। এখানে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এটা 728 গুণন 90। এই পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে কিনা? 728 কি ভাই, এটা দৈর্ঘ্য না? দৈর্ঘ্য আর প্রস্থ কোনটা বলেন তো? ভাই না, উপর নিচে দৈর্ঘ্য হলো ডাইনে বামে, উপরে হলো প্রস্থ। না না না, ইমেল ভাই একটু ভুল হইছে। সামনে দৈর্ঘ্যটা তো বড় হওয়ার কথা। দৈর্ঘ্য ডাইনে বামে বলে কিছু নেই। ডাইনে বামে দৈর্ঘ্য আর উপর নিচে না, দৈর্ঘ্য ডানে বামে বলে কোনো কিছু নেই। প্রশস্ততা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে বড়, এবং উচ্চতা হচ্ছে দৈর্ঘ্য বোঝায়। প্রস্থ হচ্ছে ছোট হয়। প্রস্থ ছোট হয় এটা, প্রস্থ বড় হয়। প্রস্থ হচ্ছে কতটুকু চওড়া জিনিসটা। আলাদাই আছে, প্রস্থ ছোট বড় যাই হোক। আচ্ছা, একটা রাস্তা যদি লম্বালম্বি যায়, সেই রাস্তাটার আপনি কিন্তু দুই দিক থেকে পরিমাপ করতে পারেন। আপনি যদি রাস্তায় দাঁড়ান, সামনাসামনি সোজা দিক যান, তো এখানে দৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা? ভাইয়া দৈর্ঘ্য বলে, দৈর্ঘ্য। আচ্ছা, এখন এখানে হাইট, রাস্তার দৈর্ঘ্য হচ্ছে সোজা যেদিকে গেছে রাস্তা, সামনাসামনি দৈর্ঘ্য, সামনাসামনি দৈর্ঘ্য, আর পার্শ্ব ডাইনে হলো বামে প্রস্থ। লাইন আসছে। ওকে ওকে, আমরা রাইট আনসার পেয়ে গেছি। লাস্ট যেটা বলছে এটা রাইট আনসার। আর কোনো দিকে আমরা না যাই, আর কেউ বলার দরকার নেই, আমরা রাইট আনসার পেয়ে গেছি। তার মানে সোজাসুজি হইতেছে এটা সামনাসামনি, যেটা আমি দেখতেছি, আমি সোজা একটা দেওয়াল দেখতেছি, এই দেওয়ালটা লম্বালম্বি যেটা, এটাকে বলা হইতেছে দৈর্ঘ্য, আর সাইডে যেটা সেটাকে বলা হইতেছে প্রস্থ। ঠিক আছে? তার মানে এই যে লেটার বোর্ড এটা দেখতেছি, এই যে দৈর্ঘ্য হইতেছে এখানে 90, প্রস্থ হইতেছে এই যে এখানে 728। ক্লিয়ার? এবার আমরা চলে যাই ইলাস্ট্রেটর সফটওয়্যারে। দৈর্ঘ্য প্রস্থ এগুলো আসলে বেসিক জিনিস, এগুলো আপনারা নিজেরাও পারেন, বাট একটু মাঝে মধ্যে গুলাই ফেলেন এই আর কি। আচ্ছা, তো এবার আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারে গিয়েছি। ইলাস্ট্রেটর সফটওয়্যার একটু বেসিক পরিচিতি হচ্ছে, একদম উপরে বাম কোণায় লেখা আছে এআই ফর অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার আমি ওপেন করেছি। একদম উপরে দেখতে পাচ্ছি মেনু বার, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, এগুলাকে বলা হয় মেনু বার। তো মেনু বারের মধ্যে ফার্স্টে আছে ফাইল। জাস্ট ফাইল থেকে নিয়ে যাব, ফাইল থেকে আমরা নিয়ে গিয়েছি। তো ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমাদেরকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই যে হাইট, উইডথ, দৈর্ঘ্য, প্রস্থ,
এবং সেটা কি ইঞ্চিতে করা হয়েছে নাকি সেন্টিমিটারে নাকি পিক্সেলে, এই জিনিসগুলো আমাদেরকে একটু সেট আপ করতে হবে। তো এখানে ইঞ্চি দেওয়া আছে, এখানে আগে দেওয়া ছিল ইঞ্চি, আজকে আমরা নিব পিক্সেল, আমাদের লাগবে আজকে এই ক্ষেত্রে পিক্সেল। পিক্সেল আমরা নিলাম, নেওয়ার পর আমরা এখানে লিখি যে হাইট হচ্ছে আমাদের 90 আর এখানে উইড হচ্ছে 728, তাহলে 728 আর হচ্ছে 90 পিক্সেল। জাস্ট এটা আমরা এখানে লিখলাম। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা যে এখানে আমরা হাইট উইড কিভাবে লিখেছি? বলুন, ফ্যানটা অফ করো। স্যার আরেকবার বলেন, বুঝি নাই। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। যখন আমরা ওপেন করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করার পর আমরা একদম উপরে যাচ্ছি মেনু বারের মধ্যে ফাইল থেকে নিউ, কারণ ওপরে একটা ডকুমেন্ট আমরা নিব। তো ফাইল থেকে নিউ যাওয়ার পর এই যে এখানে ইঞ্চি আছে, যে ডান দিকে দেখা যাচ্ছে ইঞ্চি আছে, তো ইঞ্চির জায়গায় দিব আমরা পিক্সেল। এই যে দেখেন এখানে পিক্সেল, এই যে নিচের দিকে পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, পিকাস, পয়েন্ট, এগুলো হচ্ছে একক। ঠিক আছে, যেমন ধরেন ভরের একক কেজি, আবার ভরের একক লিটার, তো এরকম বিভিন্ন একক আছে, তার মধ্যে আমরা নিব পিক্সেল নিলাম। এরপর ওই যে 728 আর যে 90 দেখেছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি, 728 আর 90 আমরা সেখানে লিখে দিচ্ছি। ভরের একক লিটার কিভাবে হলো? আচ্ছা, এখানে এই যে এখন ধরছেন কথাটা। এখন আপনি যদি তরল পদার্থের ক্ষেত্রে যান তাহলে তখন কি বলবেন? তরল পদার্থের ক্ষেত্রে লিটারই বলবেন নাকি? আর যদি কঠিন পদার্থের জন্য যান তাহলে কি বলবেন? কেজি বলবেন। তো জিনিসটা যদি ওইখানে কেজি, কিন্তু তরল পদার্থ পরিমাপের একক লিটার, তাহলে কেজি এবং লিটার যদি এক করা হয় তাহলে তো সেটা এক হবে। আমি এক করিনি, আমি কখনো এক করিনি, আসলে তো পরিমাপ করলেও এক না, দুটোতে এক না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলেছি। ঠিক আছে, তো এইখানে যে এককগুলো আছে, এখানে এরকম বিভিন্ন একক আছে, তার মধ্যে থেকে আমরা একটা একক ইউজ করব যেটাকে বলা হচ্ছে পিক্সেল। ক্লিয়ার? এরপরে চলে যাচ্ছি আমরা জাস্ট ক্রিয়েট। এই ক্রিয়েটে ক্লিক করার পর এটা ক্রিয়েট হয়ে যায়, একটা ক্রিয়েটে ক্লিক করার পর এই ফাইলটা ক্রিয়েশন হয়ে যাবে, জাস্ট একটা পেজ আমাদের ওপেন হয়ে যাবে, যে পেজটা দেখতে এরকম। এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা? একজনের প্রশ্ন হাইট এত কম কেন? এর কারণটা হচ্ছে আমি যে একটা ওয়েবসাইটে গিয়েছিলাম বিক্রয়.com এ, তো বিক্রয়.com এ কিন্তু বিক্রয়.com এর বিভিন্ন অ্যাড, তো সেইগুলো দেখারই তো সময় নাই মানুষের, মানুষ তো যাবে বিক্রয়.com এর অ্যাড দেখতে। তো বিক্রয়.com এর অ্যাড দেখার সময় আমার নিচের এই যে অ্যাড গুলা, এই অ্যাডটা দেখছেন, এটা কিন্তু ল্যান্ডস্কেপ সাইজ, মানে আড়াআড়ি, এটা দেখে কিন্তু চোখে লাগছে, যে কারণে এই একটা এরকম দেওয়া হয়েছে। আবার এই সাইডে দেখেন একটা ডাচ বাংলার অ্যাড চলে আসছে, ডাচ বাংলা মোবাইল ব্যাংকের একটা অ্যাড চলে আসছে, তো এটা একটা অ্যাড। এরকম ভাবে বিভিন্ন অ্যাডের বিভিন্ন সাইজ আছে, এগুলো বিভিন্ন নাম আছে, তো এরকম বিভিন্ন অ্যাডের বিভিন্ন সাইজ, তার মধ্যে থেকে আমরা যে কোনো একটা করছি। এই যে গ্রামীণ ফোনের একটা অ্যাড অলরেডি চলে আসছে উপরে, এগুলাকে বলা হয় ওয়েব ব্যানার। জি বলেন, কার কি প্রশ্ন? কোনো প্রশ্ন আছে? একজন জিজ্ঞেস করেছেন পিক্সেল কত? পিক্সেল হচ্ছে আমরা গুগল, ওকে, থ্যাংক ইউ রাশেদ ভাই। আচ্ছা, আমরা গুগল থেকে একটু দেখেছিলাম, কই থেকে জানো, যে কত বাই কত পিক্সেল। আচ্ছা, এই যে এখানে দেখেছিলাম যে লিডার বোর্ড যেটা, সেটা হচ্ছে 728x90। তো এখান থেকে সাইজ দেখে তারপর আমরা কাজ করছি। ওকে, এখান থেকে সাইজটা দেখে এখানে বিভিন্ন সাইজ আছে, যেমন এই মুহূর্তে আমরা যে ডাচ বাংলা ব্যাংকের ট্যাগ দেখলাম, সেটা হচ্ছে ওয়াইড স্কাইক্রাপার, যেটা সাইজ 160x600। আচ্ছা, এবার আমরা কাজে চলে যাচ্ছি। হ্যাঁ, মেগাপিক্সেল আর পিক্সেলের মধ্যে অনেক পার্থক্য আছে। রেশিও কিভাবে নেওয়া যায়? রেশিও অনেকভাবে নেওয়া যায়, এখন দেখানো যাবে না। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। জি ভাই, আমি কি মানে ক্লাসটা ডাউনলোড করে দেখতে পারবো? হ্যাঁ, ক্লাসটা ডাউনলোড করে দেখতে পাবেন, ক্লাসটা রেকর্ডিং চলতেছে, ক্লাস শেষে ভিডিও পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ। মেসেঞ্জার গ্রুপটাতে আমার মেবি একটা আমাকে অ্যাড করলে ভালো, তার ফর্মটা মেবি কি ওইখানে দেওয়া হবে নাকি? আপনি যারা অ্যাড নাই আইটি ভ্যালিডিটিতে একটা মেসেজ দেন, বা আমার ফেসবুক আইডিতে আপনারা মেসেজ দিতে পারেন। আপনারা আমার ফেসবুক আইডিতে মেসেজ দিলে আপনাদেরকে অ্যাড দেওয়া হবে। আমি আমার আইডি লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সার্চ করবেন। বলেন। মনে করেন যে 720x90, এখন এখানে কিভাবে বুঝবো যে কোনটা পিক্সেল কোনটা মানে হাইট? পিক্সেল আর হাইট উচ্চারণ, আপনার প্রশ্নটা ঠিক হয় না। আপনার প্রশ্নটা হচ্ছে কোনটা উইড আর কোনটা হাইট, এটা প্রশ্ন নাকি? জি উইড। আপনার যে এই যে আপনি যে একটা দেখতেছেন, আপনি
আচ্ছা একটু দেখি এই প্রশ্নটা করেছি ইমরান ভাই এখানে দেখেন যে এখানে হাফ পেজ অ্যাড ইমেজ অ্যাড দেওয়া আছে একটা, আমার মাউসটা দেখেন। ইমরান ভাইয়ের সাথে কথা বলেন, শুধু ইমরান ভাই কথা বলেন, শুধু ইমরান সাহেব আপনি কথা বলেন আমার সাথে। আচ্ছা এখানে যে পিকচারটা দেখা যাচ্ছে, মানে আমার মাউসটা যেখানে, সেখানে লেখা আছে যে 300 গুণন 600। তো এটা দেখেই বোঝা যায় যে কোন দিকে 300 বা কোন দিকে 600 হবে। এটা দেখলেই দেখা যায় যে কোনটা। আচ্ছা কায়সাল ডান দিকে কতটুকু বাম দিকে কতটুকু এটা দেখলেই বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা আমরা একজনকে ক্লাস থেকে রিমুভ করি, আমরা কায়সাল জাবিনকে ক্লাস থেকে রিমুভ করলাম। উনি হচ্ছে গিয়ে এত ওনার ধৈর্য নাই। আচ্ছা গ্রাফিক ডিজাইন শিখতে হলে ফার্স্ট অফ অল ধৈর্য থাকতে হবে। আর আমাদের এই যে ফ্রি ক্লাসগুলো করতেছেন, তো এগুলো হচ্ছে এগুলো ফ্রি ক্লাস, আপনার তো সময় অপচয় করে করার দরকার নাই। আপনার যদি ফ্রি ক্লাস করতে ভালো লাগে করবেন, না হলে লিভ নেন। আপনাকে তো জোর করে ক্লাস করানো হইতেছে না। গ্রাফিক ডিজাইন অবশ্যই ধৈর্যের বিষয়, ধৈর্য না থাকলে ক্লাস করবেন কেন? এতগুলো ফ্রি ক্লাস কেন করছেন? ওকে আচ্ছা, তো এখানে হাই টুইট দেখিয়ে বোঝা যাচ্ছে। ওকে আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। এই যে ইলাস্ট্রেটর ফাইল, ইলাস্ট্রেটর যে সফটওয়্যারের মধ্যে আমরা এখানে যে একটা ফাইল নিয়েছি, এটা সাইজ তো আমরা জানি। তো এবার আমরা যে একটা নিয়েছিলাম, একটা ইমেজ যে সেভ করলাম একটু আগে, যে একটা ইমেজ আমরা সেভ করেছি, সেই ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসি। আমরা এই যে পিটিপি নামে একটা ইমেজ সেভ করেছিলাম, সেই ইমেজটা আমরা এখানে নিয়ে আসলাম। এই যে ইমেজটাকে নিয়ে আমরা এখন কাজ করব, ঠিক আছে। এই ইমেজটাকে নিয়ে আমরা কাজ করব। তো এই যে একটা ইমেজ, এই ইমেজটা নিয়ে ফার্স্টেই কাজ করতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে? এক নম্বর হচ্ছে একটা কাপল পিকচার। কিভাবে আনছেন স্যার? জাস্ট দিয়ে কি ড্র্যাগ করে নিয়ে আসছেন? ড্র্যাগ করে বাইরে জাস্ট আমি এখান থেকে ধরে এর মধ্যে নিয়ে আসলে চলে আসতেছে, এর মধ্যে ধরে নিয়ে আসলে চলে আসতেছে। বুঝতে পারছি? জাস্ট বাইরে থেকে একটা ছবি আমি এর মধ্যে টেনে নিয়ে আসলে এটা চলে আসতেছে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা এখানে একটা ইমেজ আমরা নিয়ে চলে আসছি। তো এই ইমেজের মধ্যে দেখতেই পাচ্ছি একটা কাপল পিক। তো কাপল পিকটা দেওয়ার তো উদ্দেশ্য আছে, এবং এখানে কিন্তু নরমাল কাপল না, দেখে মনে হইতেছে যারা হাজবেন্ড ওয়াইফ, এরা কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না। তো এখানে একটা সুন্দর একটা ইমেজ আনতে হবে, ইমেজ এনে এখানে অ্যাডজাস্ট করতে হবে। তারপর জাস্ট পাশে আশপাশে লেখালেখি লিখতে হয়েছে, যেমন ধরেন পাত্রপাত্রী খুঁজে নিন পছন্দ মতো, লেখা হয়েছে। এখানে একটা দেওয়া হয়েছে, একটা শেপ দেওয়া হয়েছে, যেটার মধ্যে লেখা আছে 100% প্রাইভেসি গ্রান্টেড লেখা আছে। এরপর দেখেন এখানে কিছু সেন্সিবল ম্যাচ, এদের একটা ওয়েবসাইটের নাম, এই ওয়েবসাইট এদের অফারটা। তো এখানে রেজিস্ট্রেশন ফ্রি, এটা একটা বাটন, রেজিস্ট্রেশন ফ্রি, এটা হচ্ছে একটা বাটন। এই বাটনে ক্লিক করলে ওরা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এই বাটনে যখন আমি ক্লিক করবো, তারা তখন আমাকে ওয়েবসাইট নিয়ে যাবে। আর এটা টোটাল একটা অ্যাড। এই অ্যাডের মধ্যে একটা ক্লিকেবল পার্ট হচ্ছে এই রেজিস্ট্রেশন ফ্রি, এই ওয়ার্ডটা। রেজিস্ট্রেশন ফ্রিতে যখন আমি ক্লিক করছি, তখন সে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আচ্ছা তো এখানে ফার্স্ট কথা হচ্ছে একটা ইমেজ লাগবে, তো কাপল একটা ইমেজ লাগবে। তো আমি হচ্ছে কি একটু কাপল ইমেজটা নিয়ে আসি। কার কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। কার কোনো প্রশ্ন আছে? জি ভাই আমার একটা প্রশ্ন আছে। মানে হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ সবাই শুনতে পাচ্ছে, বলেন। জি মানে ওই মেসেঞ্জার গ্রুপটা আছে না, যে মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড করলে মানে ক্লাসগুলো পাওয়া যায় বা সব ইনফরমেশন পাওয়া যায়, ওই ইনফরমেশন গুলো পাইতে হলে যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে হবে, আমি তো সবকিছু মিস করে গেছি। তো ওটা কিভাবে করা যাবে? আমি লিংক দিব, আপনি আমাকে আমার যে আইডিটা আছে আমাকে ইনবক্স করলে আপনাকে ওরা অ্যাড করে দিবে। আমাকে জাস্ট ইনবক্স করে ওরা অ্যাড করে দিবে, ঠিক আছে? জাস্ট ইনবক্স করলেই হবে। ওকে আচ্ছা আমরা জাস্ট গুগলে যে একটু ম্যারিড কাপল লিখে সার্চ করেছি, তো এখানে ম্যারিড কাপলের বিভিন্ন ইমেজ আছে, ইমেজ পাচ্ছি আমরা। তো এখানে কোন ইমেজটা আমরা চাই, যে ইমেজটা চাই সেই ইমেজটা আমরা নিতে পারি। আমরা একটা সুন্দর কোন একটা ইমেজ দেখি, কোন একটা ভালো ইমেজ নিতে চাই, যে ইমেজটা এখানে অ্যাড করা যাবে, বা ওয়াইড ইমেজ, যে ইমেজটা একটু ওয়েট, মানে বলতে চাচ্ছি দৈর্ঘ্য থেকে প্রস্থ যে ইমেজটা বেশি আছে, এরকম একটা ইমেজ লাগবে আমাদের। দেখি কোন ইমেজটা নেওয়া যায়। আচ্ছা আমরা কিন্তু এখানে হাতের ছবি নিতে পারি, আসলে যে কোনো একটা ইমেজ নিলেই তো হয়, আপনার কাজটা বুঝতে পারলেই হলো। আমি যে কোনো একটা ইমেজ আপাতত নেই। তো এই যে একটা ইমেজ, এই ইমেজটাকে আমরা সেভ করছি, একটা ইমেজ, এই ইমেজটাকে আমরা এখন সেভ করব। সেভ করার জন্য জাস্ট একটা ইমেজকে ওপেন করার পর মাউসের রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, জাস্ট সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ যে
আমরা যে ডেস্কটপে সেভ করছি, আমরা ইমেজটাকে সেভ করেছি। তো এই ইমেজটাকে আমরা এখন ইলাস্ট্রেটর টেনে আনবো কিভাবে? জাস্ট এটাকে ধরে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে নিচ্ছি, নিয়ে এনে ছাড়লাম। ইলাস্ট্রেটরের মধ্যে আমরা ছবিটা নিয়ে আসছি। আমরা কি ইলাস্ট্রেটরের মধ্যে ছবি আনা বুঝতে পারছি আমরা কিভাবে ইমেজটা নিয়ে আসলাম? আমি একটা ইমেজ ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে নিয়ে আসছি। আমরা কি ইমেজটা আনা বুঝেছি? সবাই একটু চ্যাট বক্সে চলে আসি। সবাই একটু চ্যাট বক্সে। ইমেজটা আনতে বুঝতে পারলাম না। আচ্ছা, আমরা এই যে পাত্রপাত্রী যে ইমেজটা, এই ইমেজটা যেভাবে এনেছিলাম ঠিক একইভাবে এই ইমেজটা নিয়ে আসছি। এই ইমেজটা যেভাবে আনছি, এই যে সফটওয়্যারটা এখানে পাশাপাশি রেখে, সফটওয়্যারটা এখানে পাশাপাশি রেখে এখান থেকে জাস্ট বাইরে থেকে ধরে টেনে, এই যে মাউস দিয়ে ধরে টেনে এর মধ্যে নিয়ে আসছি, এর মধ্যে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। ক্লিয়ার? একটা ইমেজ আমরা বাইরে থেকে কিভাবে আনতে পারি? আচ্ছা, এবার দেখছি যে আমাদের যে ইমেজটা, সেই ইমেজটা কি সিলেক্ট করে নিয়ে আসা যাবে না? অবশ্যই সিলেক্ট করে নিয়ে আসা যাবে, এবং আমরা তো সেটাই আনছি। আমরা জাস্ট বাইরে থেকে সিলেক্ট করে নিয়ে আসছি। এখন আপনি যদি বলেন যে ভাইয়া ইমেজটা এখান থেকে ফাইল থেকে আনা যাবে না, আপনার প্রশ্ন সম্ভবত এইটা যে ফাইল থেকে আনা যাবে না। আপনার প্রশ্ন কি এটা যে ইমেজটা মেনু বার থেকে আনা যাবে কিনা? জি 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 যাবে। ফাইল থেকে প্লেসে যে আনা যায়, এই ফাইল থেকে যে প্লেসে যে তারপর আনা যায়। বুঝতে পারছি? ফাইল থেকে প্লেসে যে ইমেজটা আনা যায়। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা ভাই, এটা কি আমরা ওয়েবসাইটের জন্য ব্যানারটা তৈরি করতেছি? হ্যাঁ হ্যাঁ, একটা ওয়েবসাইটের জন্য বানাতে করছি। কত ভাই, কত পিক্সেল বললেন? 728 × 90 90। আচ্ছা, 728। এখন কাজ করা ওপেন থেকে আমরা বুঝিনি কি প্রশ্ন? ওপেন থেকে এটা আসবে না? ফাইল থেকে ওপেনে গেলে ওপেন যদি করি ভাই, ওপেনে গেলে এটা আসবে না, একটু অন্যভাবে হয়ে যাবে। ঠিক আছে, ওপেনে গেলে একটু অন্য। স্যার, হ্যালো স্যার, আমি কি একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, আপনার পারমিশন নিয়ে বলছি। আমি এই গ্রুপের সবাইকে সবার ছোট ভাই হিসেবে অনুরোধ করতেছি, আর 15 মিনিট আছে ক্লাসটা, দয়া করে ওনার কথাগুলো আমরা সবাই শুনি। আর উনি তো ভিডিওটা দিয়ে দিবে, সবাই দেখতে পারবেন। তো এইভাবে ওনাকে কোশ্চেন করলে আমরা ওনার কাছ থেকে ইনফরমেশন গুলা পাবো না। তো অনেকেই হয়তো জানেন, আমি জানি না, আমার লস হবে। সো কাইন্ডলি প্লিজ, মানে খুব ইম্পর্টেন্ট ছাড়া মানে এই যে গ্রুপে আর কোশ্চেন গুলো করিয়েন না, ওনাকে একটু বলতে দেন, আমাদের উপকার হবে। থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা কথা ছিল ভাইয়া। জি জি বলেন। ভাইয়া ওই যে ইলাস্ট্রেটরের সফটওয়্যারটা ভাইয়া এর আগে দিয়ে দিয়েছিলেন 4GB র্যাম তারা ব্যবহার করতে পারবেন ভাইয়া। আমার তো 2GB 2.30 গিগাবাইট র্যাম। ওকে, আমরা ইনবক্সে যে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে সফটওয়্যার গুলো দিয়ে দিব। গ্রুপের মধ্যে এখানে আমরা সফটওয়্যার না চাই, আমরা এখন কাজে চলে যাই। ঠিক আছে, আমাদের টাইম শর্ট, কারণ আমাদের আরেকটা ব্যাচ ওয়েট করবে। ঠিক আছে, আমাদের তো রেগুলার ব্যাচ থাকে, ওয়েট করবে ওরা। তো আমরা সফটওয়্যার গুলো আমরা গ্রুপে পেয়ে যাবো। ওকে, আমরা জাস্ট এই যে একটা ইমেজটাকে ছোট বড় করতেছি। ইমেজটা ছোট বড় করে এই যে সাইড থেকে দেখেন একটা তীর এসে ধরে, এই তীর এসে ধরে। তো তীর এসে ধরলে ওইটাকে টেনে ছোট বড় করা যায়, ওটাকে টেনে আমি ছোট বড় করতে পারি। কিন্তু আমি যদি এমনই ছোট বড় করি যে দেখতে এরকম একদম মানে শেপটাকে যদি নষ্ট করে ফেলি, ইমেজটাকে যদি টানা হেঁচড়া করে এরকম নষ্ট করে ফেলি, তাহলে তো ঝামেলা আছে। যে কারণে কিবোর্ডের শিফট ধরে ছোট বড় করতে হয়। যে কারণে কিবোর্ডের শিফট ধরে এই কোণা থেকে টানাটানি করে আমরা ছোট বড় করতে পারি। আমরা যদি খালি হাতে টানি, খালি হাতে যদি আমি মাউস দিয়ে ড্র্যাগ করে টানাটানি করি, তাহলে এই শেপগুলো এরকম নষ্ট হয়ে যেতে পারে, ডানে বামে উপর নিচ হয়ে বেশি কম হয়ে যেতে পারে। যে কারণে আমরা এটাকে শিফট ধরে টানবো। শিফট, কিবোর্ডের শিফট। কিবোর্ডের শিফট বাটন চিনেন তো? কিবোর্ডের শিফট বাটন, কিবোর্ডের মধ্যে দেখেন একটা শিফট বাটন আছে, বলো ফেটা ছিল। তো কিবোর্ডের শিফট বাটন ধরে আমরা এটাকে আপ ডাউন করে টানা হেঁচড়া করে নিতে পারি। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি। এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে আমি এখন একটা জিনিস দেখাবো যেটা না বুঝতে পারার কথা। আর এই মুহূর্তে যেটা দেখাবো সেটা না বুঝতে পারার কথা। তো তারপরে কিছু করার নাই, কারণ হচ্ছে আপনারা একদমই ফার্স্ট ক্লাস করতেছেন। আর ইলাস্ট্রেটর সফটওয়্যার আসলে জানতে হলে যেমন ওয়েব ব্যানার দেখতেছেন, ওয়েব ব্যানার কিন্তু আমাদের ফার্স্ট ক্লাসের পড়া না। ওয়েব ব্যানার আপনারা আজকে নতুন ক্লাস করতেছেন, আপনারা যে আজকেই ওয়েব ব্যানার শিখে যাবেন ব্যাপারটা কিন্তু এমন না। ওয়েব ব্যানার শেখার আগে আপনাকে ভিজিটিং কার্ড শিখতে হয়, বিভিন্ন শেপ শিখতে হয়, লেখালেখি শিখতে হয়, অনেক কিছু শিখে তারপরে ওয়েব ব্যানার যেতে হয়। কিন্তু যেহেতু আজকে বললেন যে ওয়েব ব্যানার, আমি ভাবলাম যে ওয়েব ব্যানারটা দেখাই দেই, এই জন্য ওয়েব ব্যানার মূলত দেখাবো। তো এখানে আমাদের যে শেপ, আমাদের যে রেক্ট্যাঙ্গেল নামক একটা টুল আছে, কয়েকটা টুল সম্পর্কে আজকে জানতে হবে। তো 1 নাম্বার যে টুলটা আমি গেলাম, এই টুলটার নাম সিলেকশন টুল। আমি দেখতে পাচ্ছি মাউস যখন আমি নিয়ে গিয়েছি, টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। টুলটার নাম কি?
সিলেকশন টুল। সবাই একটু চ্যাট বক্সে আসেন, জানান টুলটার নাম কি। আর এইখানে চ্যাট বক্সে জানান, এখানে আরেকটা টুলে যাচ্ছে যেটার নাম রেক্ট অ্যাঙ্গেল। এখানে টুলটার নাম পাচ্ছি রেক্ট অ্যাঙ্গেল টুল। অর্থাৎ দুটো টুল সম্পর্কে আমরা জানলাম, একটা টুলের নাম হচ্ছে সিলেকশন টুল, আর একটা টুলের নাম হচ্ছে রেক্ট অ্যাঙ্গেল টুল। এই টুলটার নাম রেক্ট অ্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল দিয়ে রেক্ট্যাঙ্গেল নেয়, অর্থাৎ বিভিন্ন শেপ নেয়, বিভিন্ন শেপ নেওয়া যায়। যেমন ধরুন আমি একটা শেপ নিলাম, একটা শেপ নিয়েছি, তো শেপের মধ্যে কালারটা আমরা চেঞ্জ করতে পারি। কালারটা আমরা জাস্ট এখানে কালারটা চেঞ্জ করতে পারি ডাবল ক্লিক করে। এটা শেপের উপর ডাবল ক্লিক করলে আমাদের কালার চেঞ্জ করার একটা অপশন আসে। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রেড একটা শেপ আমি এনেছি। এই শেপটা আমি আনলাম কিভাবে? জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, যাওয়ার পর আমি এতটুকু একটা শেপ নিলাম, ক্লিয়ার? এই যে শেপটা নেওয়া, ঠিক আছে? এই শেপটা নেওয়া সবাই বুঝতে পারবেন, কিন্তু এর পরের জিনিসগুলো একটু বোঝাটা টাফ আর কি। তো এই মুহূর্তে যে ছবিটা, এই ছবিটা কি লাল শেপের নিচে নাকি উপরে বলেন তো? মানে লাল শেপটা উপরে নাকি ছবি উপরে? লাল শেপটা উপরে নাকি ছবি উপরে? লাল শেপটা উপরে। লাল শেপটা উপরে। লাল শেপটা উপরে। আমাদের একটু মাথায় রাখতে হবে, যে লাল শেপ মানে শেপটা উপরে রাখতে হবে আর ইমেজটা নিচে রাখতে হবে। জাস্ট এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রেখে আমরা দুটাকে একসাথে সিলেকশন করি। এই মুহূর্তে কিন্তু দুইটা একসাথে সিলেক্টেড, এতক্ষণ কিন্তু একটা সিলেক্টেড, এই মুহূর্তে একটা সিলেক্টেড। কিন্তু আমি যদি বাইরে থেকে এরকম করে ধরি তাহলে দুটাই একসাথে সিলেক্টেড হয়, তখন কিন্তু দুইটা একসাথে মুভ হয়। ঠিক যেমনটা আমরা যদি ধরেন এখানে অনেকগুলো ফাইল আছে, আমি হচ্ছে একটু মিনিমাইজ করি, এখানে অনেকগুলো ফাইল আছে, আমি হচ্ছে এরকম করে সিলেক্ট করতেছি, বাইরে থেকে সিলেক্ট করে মুভ করতেছি। ব্যাপারটা এরকম যে একসাথে সিলেক্ট করলে একসাথে সবগুলো সিলেক্ট হইতেছে। তো আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে এরকম ভাবে একসাথে দুইটা সিলেক্ট করব, কিন্তু একসাথে একটার উপরে আরেকটা রাখতে হবে, এরকম করে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। এই মুহূর্তে দুটো একসাথে সিলেক্টেড, আর এই মুহূর্তে অনলি একটা সিলেক্টেড। এইটা একটা সিলেক্ট করা আর এটা একটা সিলেক্ট করা। কিন্তু আমি যদি বাইরে থেকে এরকম করে ধরি তাহলে দুইটা একসাথে সিলেক্ট হয় এবং মুভ করলে মুভ হয়। এবার আমি লাল শেপটাকে জাস্ট উপরে নিয়ে গেলাম এবং এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করলাম। দুইটা শেপকে একসাথে সিলেক্ট করা আপনারা বুঝতে পারছেন কিনা? সবাই একটু চ্যাট বক্সে চলে আসি। আচ্ছা, এবার জাস্ট এখানে জাস্ট এই ছবিটার উপরে মানে শেপটার উপরে বা ছবিটার উপরে এসে মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, রাইটের মাউস ক্লিক করে জাস্ট মেক ক্লিপিং মাস্ক, মাউসের রাইট ক্লিক করে জাস্ট মেক ক্লিপিং মাস্ক, এটা ক্লিক করলে ওই শেপের মধ্যে আমার ছবিটা চলে আসে। আমার কিন্তু শেপের মধ্যে ছবি চলে আসছে, ইমেজের বাইরে যে বাড়তি অংশ ছিল সেই অংশগুলো কিন্তু আসে নাই। একটু খেয়াল করেন, আমি ব্যাকে গিয়েছি, এখানে লাল রঙের যে শেপটা আছে সেই শেপের মধ্যে আমার ছবিটা চলে আসছে। আমি আবারও বলতেছি, জিনিসটা না বোঝারই কথা, কারণ আপনারা আজকে ইলাস্ট্রেটর নতুন দেখতেছেন। এই জিনিসটা শিখতে হলে ইলাস্ট্রেটরে 4-5টা 6টা ক্লাস করে আসতে হয়। এরপরে জাস্ট আমি ইমেজটা এখানে বসাই দিলাম, এই হচ্ছে আমার কাজ আপাতত। এরপরে লেখালেখি করা, আর এখানে একটা রেজিস্ট্রেশন ফ্রি একটা আছে, রেজিস্ট্রেশন ফ্রি একটা বাটন আছে, বাটনটা এখানে একটা বসাই দেওয়া, আর জাস্ট লেখালেখি করা। জিনিসটা আবার একটু দেখালে একটু ভালো হতো। অবশ্যই আবার দেখাবো, কিন্তু সেটা এইভাবে না, সেটা অন্যভাবে দেখাবো। আচ্ছা, আপনারা ব্রাজিলের ভক্ত কে কে আছেন আর আর্জেন্টিনার ভক্ত কে কে আছেন? একটু চ্যাট বক্সে জানান তো যে কে কোন দলে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? খাঁটি আর্জেন্টিনা ভাই, খাঁটি আর্জেন্টিনা। খাঁটি ব্রাজিল ভাইয়া। ভাই আমি আর্জেন্টিনা, বুঝছেন ভাই? আচ্ছা, যেহেতু আর্জেন্টিনার মানুষ, আমরা সব মাউথ পিস অফ রাখি, সবাই মাউথ পিস অফ রাখি। আচ্ছা, ক্লাসের মধ্যে এটা হচ্ছে একটু বিনোদন, সবাই একসাথে ক্লাস করতেছেন, সবাই একটু বোর হয়ে গেছেন, যার কারণে একটু বিনোদন দেওয়া হলো। এখন আমরা আর হইচই না করি, আমরা আপাতত এখানে থাকি। আমরা হচ্ছে আর্জেন্টিনা, যেহেতু একজন আগে বলছে সেহেতু আমরা আর্জেন্টিনার ছবি নেই, ঠিক আছে? এই জন্য আমরা এখন আর কথা না বলি, জাস্ট আর্জেন্টিনার একটা প্লেয়ার আমাদের মেসি ভাইয়ের একটা ছবি দিলাম। তো এই ইমেজটাকে আমরা এখন সেভ করছি, জাস্ট ইমেজটা সেভ করছি, আবারও ডাউনলোড করছি। কিভাবে সেটা দেখেন, ইমেজের উপরে জাস্ট মাউসের রাইট ক্লিক করছি, মাউসের রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ করে আমি জাস্ট এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, এই ইমেজটা আমাদের ভালো ডাউনলোড হয়নি, আমরা আরেকটা ইমেজ নেই, আমরা আরেকটা ইমেজ দিতে চাচ্ছি, আমরা এই ইমেজটা ডাউনলোড করতে চাই। জাস্ট মাউসের রাইট ক্লিক করলাম, সেভ ইমেজে ক্লিক করার পর আমরা ইমেজটাকে সেভ করে দিলাম। এবার এই যে ইমেজটা সেভ করলাম, এই ইমেজটা আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে নিয়ে আসবো। ইলাস্ট্রেটর সফটওয়্যারকে জাস্ট আমরা এখানে রাখি, এখানে রেখে আমরা আমাদের যে ছবিটা সেই ছবিটাকে আমরা ধরে নিয়ে আসবো। জাস্ট ওই ছবিটা
এই যে দেখেন জাস্ট ওই ছবিটা, এটাকে ধরে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসলে এটা চলে আসে, ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে চলে আসলো। ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে চলে আসছি। ভাইয়া আমি আর্জেন্টিনা না, আমি ব্রাজিলের ভক্ত। আচ্ছা ওকে, তো এখানে আমরা এই মেসির ছবিটাকে একটা সফটওয়্যারের মধ্যে নিয়ে আসছি, যেটা ইলাস্ট্রেটর সফটওয়্যার। এবার আমরা যাচ্ছি যে টুলটা, সেই টুলটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে যদি আপনি মাউস ক্লিক করে ধরে রাখেন বা মাউসের রাইট ক্লিক করেন, তখন এর নিচে আরো কয়েকটা অপশন দেখা যায়। তার মধ্যে একটা আছে ইলিপস টুল। এই টুল সম্পর্কে জানতে হবে। আমি আগেও বলছি, এখনো বলতেছি, এখন যে ক্লাসটা করতেছেন এটা হলো 6-7 নাম্বার ক্লাস। তো এই ক্লাসে আপনারা ম্যাক্সিমাম জিনিসই বুঝবেন না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, ক্লাসের সিকোয়েন্স আছে, ফার্স্ট ক্লাস করে সেকেন্ড ক্লাসে যাইতে হবে। আপনি যদি এখন একদিনেই 6 নাম্বার ক্লাস করেন তাহলে তো বুঝবেন না, না বুঝারই কথা। তো এখানে ইলিপস টুল নামে একটা টুলস আছে, এই ইলিপস টুলে যাইতে হবে। ইলিপস টুলে যাওয়ার পর আমরা একটা শেপ নেই, আমরা একটা বৃত্ত শেপ নেই, আমরা একটা বৃত্ত শেপ নিব। ঠিক আছে, বৃত্তের মধ্যে আমরা কালারও দিয়েছি। তো এই বৃত্ত শেপটা নিলাম। এই বৃত্ত শেপটা নেওয়ার পর এই বৃত্ত এবং মেসির ছবি, এই বৃত্ত এবং মেসির ছবি দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শেপটা কোথায় আছে, শেপটা কি উপরে আছে না নিচে আছে? উপরে থাকতে হবে। শেপটা মেসির উপরে থাকতে হবে বা ইমেজের উপরে থাকতে হবে, তা না হলে হবে না। বুঝতে পারছি? তা না হলে হবে না। জাস্ট দুইটা ছবিকে একসাথে আমরা সিলেক্ট করলাম এবং মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিলে ওই ইমেজটা এরকম একটা সুন্দর একটা শেপের মধ্যে চলে আসে, ওই শেপের মধ্যে চলে আসে। আমাদের পুরো ইমেজটা দরকার না, আমাদের দরকার ছিল এতটুকু ইমেজ, যে কারণে আমরা এতটুকু ইমেজ নিয়ে আসছি। ক্লিয়ার? জি, বুঝি নাই কে ভাই? না বুঝারই কথা, কারণ হইতেছে আপনারা ইলাস্ট্রেটর সফটওয়্যার নতুন, আমি ধরে নিব আপনারা নতুন। জি বলেন ভাই, আরেকবার বুঝলে ভালো হইতো বলে। ভিতরে যে শেডটা থাকলো, শেডটা তো আমি যে কোনো কালার করতে পারি, তাই না? শেপটার কালার তো করা, মানে কালার তো করতেই পারি। এই যে এখান থেকে আমরা কালারটা করতেই পারি, এই যে এখানে ডাবল ক্লিক করে আমরা কালারটা নিতেই পারি, যে কোনো কালার। কিন্তু আসলে কালার নিয়ে তো লাভ নাই, কালার তো আমার দেখা যাইতেছে না। কালার শেড ব্যাক সাইডের যে শেডটা আছে, ওই শেডটা কি যে কোনো কালার করা যাবে? ব্যাক কি বলতে এই যে এখানে যে নেভি ব্লু যে ব্যাকগ্রাউন্ড দেখা যায় মেসির পেছনে, এটা এটা এখন এটা এখানে করা যাবে না, সেটা করা যাবে ফটোশপে। এটা কি বলা ইমেজ ব্যাকগ্রাউন্ড, বুঝতে পারছি। ওটাকে বলা ইমেজ ব্যাকগ্রাউন্ড। এখানে ওই ধরনের কাজ না। বলেন, কারো কোনো প্রশ্ন? ভাই শেপটা যদি নিচে থাকে তাহলে এটা উপরে নিয়ে আসবো কেমনে? হ্যাঁ, এই জন্যই ভাই সিকোয়েন্সলি ক্লাস করতে হয়। আসলে এরকম অনেক প্রশ্ন আছে, যেমন ধরেন শেপটা গোল হলো কেমনে? আমি নিলে তো হয় হলো চ্যাপটা ডিম হয়, কিন্তু আপনি নিলে গোল হয়েছে কেমনে? ঠিক আছে, এরপরে ভাই কালারটা সবুজ কেন? সবুজ কালারকে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়, অনেক প্রশ্ন আছে আসলে। কিন্তু আমি আগেই বলেছি যে এই ক্লাসটা হলো 5-6 নম্বর বা 7 নম্বর ক্লাস। কিন্তু আপনারা যদি ফার্স্ট ক্লাস না করে এই ক্লাসগুলো করেন তাহলে তো বুঝবেন না। তারপর তো যতটুকু দেখে দিয়েছে ততটুকু বুঝতে পারছি। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আর যদি আপনাদের বেসিক আইডিয়া থাকে, বেসিক যদি কাজ করেন তাহলে ভালো। আর ইউটিউব যদি বেশি বেশি করে দেখেন, আপনারা এই জিনিসগুলো হয়তো বা আগেও জানেন, যেমন অনেকে আগে জানা দেখে বোর হইতেছে। আচ্ছা, এই যে গোল কিভাবে করছি, গোল কিভাবে করেছি, সেটা হচ্ছে এই যে টুলটা, এই মুহূর্তে যে টুলটা আছে, টুলটার নাম সিলেকশন টুল। আর আমরা এইখানে একটা টুলে যাচ্ছি, টুলটার নাম ইলিপস টুল। আমরা ইলিপস টুল যে পাচ্ছি, এখানে ছিল আগে রেক্ট্যাঙ্গেল টুল, এখানে ছিল আগে রেক্ট্যাঙ্গেল টুল, যেগুলো এরকম, ঠিক আছে, বক্স বক্স। তো এর মধ্যে চাপ দিয়ে ধরলে এই ইলিপস টুলটা আসে, এর মধ্যে চাপ দিয়ে ধরলে ইলিপস টুলটা আসে। সেই ইলিপস টুলে যেয়ে তারপর আমরা শিফট ধরে একটা বৃত্ত নিব। শিফট না ধরলে বৃত্ত হবে না। ভাইয়া আমার প্রশ্নটা ছিল যদি শেপটা যদি নিচে থাকে আর ছবিটা যদি উপরে থাকে, তাহলে ছবি মানে শেপটা উপরে নিয়ে আসবো কেমনে? জি, সেটাই আমি বলেছি যে এই প্রশ্নের উত্তরটা একটু বোঝা। আচ্ছা, তারপর আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে ম্যানুয়ালি আপনি একটা শেপ, এই মুহূর্তে আমার সিলেক্টেড কে? সবুজ রঙের শেপটা মানে বৃত্ত, নাকি আমার মেসি? এই মুহূর্তে আমার সিলেক্টেড কে? শেপটা। তাহলে এই শেপের উপর মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে যদি আমি দেই, তাহলে এই শেপটা পেছনে চলে যাবে। জি ভাইয়া, বুঝতে পারছি। সবুজ রঙের শেপটা, সেটাকে যদি আমি মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমি যদি ফ্রন্টে দিই, তাহলে এটা সামনে চলে আসবে। ঠিক আছে, ওকে, এটা এক্সট্রা ছিল, এটা এক্সট্রা। এটা নিয়ে আর কেউ প্রশ্ন করেন না। এখন অনেকে বলবেন ভাই এটা বুঝিনি, আবার দেখেন না, এটা নিয়ে আর কেউ প্রশ্ন করেন না, এটা না দেখলে চলবে। এবার জাস্ট এখানে দুইটা, একটা শেপ একটা ইমেজ, জাস্ট একসাথে ধরবো, মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক।
এই হচ্ছে আমাদের কাজ। ওকে ক্লিয়ার? আচ্ছা, এখন মোটামুটি এতটুকুই। আর এরপর হচ্ছে জাস্ট লেখালেখি করা, ইমেজ বসানো। এখানে একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফ্রি বলে একটা বাটন আছে, এই বাটনটা বসানো। এই বাটনটা বসাইতে হবে। এই বাটনটা হচ্ছে আমরা গুগল থেকে ডাউনলোড করে আসতে পারি। জাস্ট রেজিস্টার, এখানে রেজিস্টার ফ্রি লেখা, আমরা রেজিস্টার ফ্রি যদি লিখি একটা বাটন সার্চ করে আমরা পেয়ে যাবো। তারপর এগুলো নিজে নিজে বানানো যায়। বলেন, কারো কোনো প্রশ্ন? লেখার সময় কি উপরে যে কোনো একটা এই অ্যারো চিহ্নটা সিলেক্ট করতে হবে, না ডান সাইডের অ্যারো চিহ্ন সিলেক্ট করতে হবে? কোন লেখালেখির জন্য ভাই? ওই যে ইলাস্ট্রেটরের যে মেসেজের জায়গাটা আমি করলাম, ওই জায়গায় যদি মেসি লিখি বা ডান সাইডের জন্য মেসি লিখি, সেক্ষেত্রে আমাকে ওই টুল বক্সে গিয়ে কোনটাতে সিলেক্ট করতে হবে? ওকে ওকে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে আমি একটা ইমেজ ডাউনলোড করেছি। যেটা হচ্ছে রেজিস্টার। এই যে দেখেন রেজিস্টার, এটা হলো বাটন, এগুলোকে বলা হয় বাটন। তো এই যে বাটন, এই বাটনটা রেজিস্টার আমি ডাউনলোড করেছি। জাস্ট একটা বাটনকে আমি এখানে বসাই দিলাম, ওকে? একটা বাটন, এই বাটনগুলো নিজে নিজে মেক করতে হয়, বাট আপনারা তো ফার্স্ট ক্লাস করতেছেন, এত কিছু শেখানো যাবে না, মাথার করতে যাবে। যেমন ধরেন এখানে হালকা হালকা করে মিশে গেছে, কিন্তু এই ইমেজ আমি মিশাই নাই। এই ইমেজ মিশাইতে গেলে আপনাদের এখন আরো 2-3 নাম্বার ক্লাস নেওয়া লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে পাঠ্যপাত্রে খুঁজে নিন। এরকম যে লেখালেখি করার জন্য জাস্ট টাইপ টুলে যেতে হবে। একটা টুল আছে, যে টুলটার নাম টাইপ। হ্যালো ভাই, বলেন ভাই। রেজিস্টারটা তো ভাইয়া আমরা বলেন। নিজেরাও তৈরি করতে পারি, আমরা ডাউনলোড কেন করব? মেবি। হ্যালো, আপনি কি আমার প্রথম কথা কথা শুনতে? হচ্ছে ভাই, আপনার কথা আমরা শুনেছি, আমরা সবাই শুনেছি। প্রথম কথা হইতেছে ভাই, আপনারা এই মুহূর্তে ফ্রি ক্লাস করতেছেন। এখন আপনাকে যদি এটা ডাউনলোড করতে, মানে এটা যদি বানানো শিখতে হয়, তাহলে আমাদেরকে আরো বিভিন্ন টুল দেখা লাগবে। তার মধ্যে যে এই যে একটা বাটন, এই যে একটা শেপ, একটা বাটন, এই বাটনটা নেওয়ার জন্য যে টুল, সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পর আইকনে যেতে হবে, এরপরে লক করতে হবে, এরপরে লিখতে হবে। মানে অনেক কিছু আছে, যে কারণে আমি তো আপনাদের কাছে এই মুহূর্তে এত কিছু শিখতে চাচ্ছি না। আমাদের ক্লাস টাইম অলমোস্ট শেষের দিকে, ঠিক আছে? 10টা আমাদের একটা ব্যাচ আছে, বুঝতে পারছি। আর আপনারাও ফার্স্ট ক্লাস, এত কিছু বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে। বুঝতে পারছি ভাই। আপনারা যদি কেউ আগে থেকে কিছু জানেন, তাহলে তারা এত প্রশ্ন না করাই ভালো। স্যার বা ভাইয়া যেটা শিখাচ্ছে ওটাই মনে হয় শেখা ভালো। যারা আগে থেকে কিছু জানে তারা বলতেছে এটা মনে হয় করলে হবে, ওটা মনে হয় করলে হবে, এটা তো বলা ঠিক না। জি, আপনাকে ধন্যবাদ। জি, আসলে আমাদের ক্লাসগুলো অনলাইনে যেহেতু হয়, সেহেতু আমাদের ফার্স্ট কথা যে আমাদের এখানে ধৈর্যশীল হইতে হবে, ঠিক আছে? ক্লাসের ব্যাচ থেকে কিন্তু অনেকজন রিমুভ করি। অলরেডি আমি কিন্তু একজনকে রিমুভ করছি। এই যে এই ভাইটা, সে হচ্ছে কয়েকটা ফ্রি ক্লাস করে, বাট আজকে তার ব্যবহারটা খারাপ লেগেছে, আমি সরাসরি এখান থেকে রিমুভ করে দিয়েছি তাকে, বুঝতে পারছি? তো এরকম প্রতিটা অনেক স্টুডেন্টকে এখান থেকে রিমুভ করা হয়। কালকে একটা ছেলে ক্লাসের মধ্যে চ্যাট বক্সে কোন একটা করেছিল, তার ফেসবুকটা খেয়ে দেওয়া হয়েছে, মানে তার ফেসবুকটা রিপোর্ট করে ফুললি আমরা লক করে দিয়েছি। সে চ্যাট বক্সে কোন একটা বাজে কমেন্ট করেছিল ফেসবুক ইউজ করে। আচ্ছা, আপনারা একটু ক্লাসগুলো শান্তশিষ্টভাবে করবেন, মানে স্প্যামিং করবেন না, আর যেই করেন স্প্যামিং করবেন না। আচ্ছা, এরপর হচ্ছে লেখালেখির কাজটা। লেখালেখি করার জন্য জাস্ট আমরা টাইপ টুলে যাচ্ছি। তো টাইপ টুলে গিয়ে জাস্ট লেখালেখি করতে হবে। একটা ক্লিক করবেন, ক্লিক করে লেখালেখি করবেন। যেমন ধরুন আমরা যেখানে ওয়ার্ড লিখতে চাই। কার কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। ভাই, এই যে ডিজাইনটা করলেন, এই ডিজাইনটার নাম কি? মানে কি, এটা কি বলে এটাকে? ওয়েব ব্যানার। এটার সাইজটা কি ভাই? সাইজটা কত একটু বল, আবার যদি বলতে। এই সাইজটা কত যেন ছিল বলেন তো, যে জানেন বলেন তো। 90 আর হচ্ছে কত ছিল? 728 760 728/90। ইউনিটটা কি? মানে হাইটটা হচ্ছে গিয়ে 90, আর মানে প্রস্থটা হচ্ছে গিয়ে 728। ভেরি গুড। আচ্ছা, এবার এখানে কালারটা একটু দেখি আমরা। এখানে যে কালারটা, এই কালারটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাড সেন্সেবল ম্যাচ, এখানে যে ইয়েটা আছে, তাদের যে কালার আছে, কালারগুলো যেহেতু আমাদের কালো কালার, আমরা কালো কালার দিয়েছি, আমাদেরকে এরকম করে কালারটা সিলেক্ট করতে হয়। মানে যেটা কালারটা অ্যাপ্লাই করবো সেটাকে সিলেক্ট করে আমাদের একটা টুল আছে, যেটা আই ড্রপার টুল নামে একটা টুল আছে। তো আই ড্রপার টুলে যে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে ওই কালারটা চলে আসে। যদি আমরা এই গ্রিন কালারটা এখানে ক্লিক করি, তাহলে এই গ্রিন কালারটা এখানে চলে আসে। যেমন দেখেন এই মুহূর্তে আমার সেন্সিবল কালারটা হয়ে গেছে। এরকম করে আমরা কালারও চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আসলে কাজ অনেক, বাট আপনাদেরকে এই একটা ছোট ক্লাসে বোঝানো সম্ভব না। আর এটা ফার্স্ট ক্লাস। আপনারা যেহেতু ইলাস্ট্রেটর আজকে ফার্স্ট ক্লাস করতেছেন, তো অনেক কিছু আপনারা জানেন না।
হাতে কলমে শেখা আর ওই অনলাইনে শেখার ভিতরে বহুত ডিফারেন্স আছে, বাট সেক্ষেত্রে যদি নিজে ঘরে বসে যদি একটু প্র্যাকটিস করি তাহলে মনে হয় ইজি হবে, তাই না ভাই? অবশ্যই। জি অবশ্যই রাশেদ ভাই। আর আসলে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে খাতা কলমে ইউটিউবে দেখলে অবশ্যই আপনি শিখবেন, আমার একটা অনলাইনে ক্লাস নিলেও আপনি অবশ্যই শিখবেন, কিন্তু শেখানোর সিস্টেমটা হচ্ছে আপনাকে ক্লাস টু ক্লাস করতে হবে। ধরেন 1 নাম্বার ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। আপনি যদি একটা ইউটিউবে ভিডিও দেখেন, সেই ভিডিওটাও যদি আপনি হঠাৎ করে 5 নাম্বার ক্লাস দেখেন আগে আর 1 নাম্বার ক্লাস যদি দেখেন পরে, তাহলে তো হবে না। আপনাকে সিরিয়ালি যেতে হবে 1 2 3 4 5, ব্যাপারটা তো এইরকম, তাই না? আজই তো ভাইয়া আমি ফার্স্ট তো ক্লাস। প্রথম ক্লাস, তো আমাদের দিকে 3টে ক্লাস হবে ভাইয়া, যারা যারা প্রথম আজকে জয়েন করেছি। আপনারা যারা এই মুহূর্তে ক্লাস করতেছেন আপনারা ফ্রি ক্লাস করতেছেন, অর্থাৎ আপনারা জাস্ট ডেমো ক্লাস করতেছেন যে আমাদের অনলাইনে কিভাবে ক্লাস হয়। যেমন আমাদের একটা ব্যাচের মধ্যে ম্যাক্সিমাম 100 জন স্টুডেন্ট থাকে, তো 100 জন স্টুডেন্ট থাকলে ক্লাসগুলো কিভাবে হয়, 100 জন স্টুডেন্ট একসাথে ক্লাস করতে পারে কিনা, কারোর কোনো প্রবলেম হয় কিনা, 100 জন স্টুডেন্ট শিখতে পারতেছে কিনা, এই যে প্রশ্নগুলো, এইসব প্রশ্নের উত্তরের জন্য কিন্তু আপনারা ফ্রি ক্লাসগুলো করতেছেন। অনেকের প্রশ্ন যে ভাই অনলাইনে আসলে ক্লাস করা যায় কিনা, জুমের মাধ্যমে এতক্ষণ ক্লাস করা যায় কিনা। অনেকের মতে হচ্ছে জুমের মধ্যে 30 মিনিট 40 মিনিট পর ক্লাস কেটে যায়, কিন্তু আমাদের ক্লাসগুলো নন স্টপ হয়, আমরা পেইড ভার্সন ইউজ করি। তো এই যে বিভিন্ন প্রশ্ন আছে, অনলাইনে শিখতে পারবেন কিনা, সফটওয়্যার পাবো কিনা, নেট ভালো কিনা, সবকিছুর জন্যই কিন্তু এই ফ্রি ক্লাসগুলো। আপনারা এই ফ্রি ক্লাসগুলো করবেন। ফ্রি ক্লাসগুলো 5টা থেকে 7টা পর্যন্ত ফ্রি ক্লাস দেওয়া হয়। তো আপনারা যারা একটা দুটো ফ্রি ক্লাস করছেন তারা আরো ফ্রি ক্লাসগুলো পাবেন। ফ্রি ক্লাসগুলো পাওয়ার পর যদি আপনাদের সবকিছু ভালো মনে হয় তারপর আপনারা ব্যাচে জয়েন করবেন। আর এই যে ব্যাচটা, সেই ব্যাচটা হচ্ছে 1 তারিখ থেকে শুরু হবে। রেজিস্ট্রেশন ফি যেটা 1000 টাকা। বাট এই ব্যাচে জয়েন করতে হলে আপনাকে ফ্রি ক্লাস করে সবকিছু জেনে বুঝে ফর্ম ফিল আপ করে তারপরে বিকাশ বা ডাচ বাংলা বা কোনো মাধ্যমে পেমেন্ট করে তারপরে ব্যাচে যেতে হবে। ব্যাপারটা এরকম। ক্লিয়ার? তো এই ফ্রি ক্লাসগুলো কিন্তু এই জন্যই দেওয়া হয়েছে, আপনি নিজেকে যাচাই করেন, আমাদের কোর্স সম্পর্কে জানেন, তারপর আপনি এই কোর্সে আসেন। অনেকের ঘরে কম্পিউটার, ব্যাপারটা তো হয়। ভাই ফ্রি ক্লাস কখন কখন হবে? এই মুহূর্তে তো ফ্রি ক্লাস করতেছেন আপনারা, এই যে রাত 9টা থেকে 10টা পর্যন্ত ফ্রি ক্লাস নেওয়া হয়। আচ্ছা ভাইয়া এটা কি 7টা থেকে যে বললেন, হ্যালো ব্রো, আমাদের ক্লাসগুলো হচ্ছে ফ্রি ক্লাসগুলো রাত 9টা থেকে রাত 10টা, আর ব্যাচের ক্লাসগুলো হচ্ছে রাত 9:30 থেকে রাত 9:30। আপনাদের ব্যাচের ক্লাস মানে 1 তারিখ থেকে আপনাদের যারা ব্যাচে জয়েন করবে, কম্বো 9 ব্যাচে ম্যাক্সিমাম 100 জন জয়েন করবে, ঠিক আছে? ম্যাক্সিমাম 100 জন স্টুডেন্ট একটা ব্যাচে জয়েন করবে, তো ওই ব্যাচের ক্লাস হবে রাত 9:30 থেকে। ক্লিয়ার? ক্লিয়ার। আর সেক্ষেত্রে আমি যখন অ্যাডমিশন নেব, সেক্ষেত্রে আমি ওই অ্যাডমিশনটা কি সরাসরি যাই নিতে পারবো নাকি অনলাইনে নিয়ে নেব? অনলাইন। আমাদের এই মুহূর্তে যে ব্যাচগুলো চলছে ফুললি অনলাইন, এবং আপনারা হচ্ছে এই মুহূর্তে 9 নাম্বার ব্যাচ অনলাইনের কম্বো 9, অর্থাৎ লকডাউনে 9 নাম্বার ব্যাচ, অর্থাৎ 700 স্টুডেন্ট প্লাস। আপনারা 700 স্টুডেন্টের পরে আপনাদের সিরিয়াল। ক্লিয়ার? আর আমাদের যে ফেসবুক গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপে আপনারা কানেক্টেড থাকবেন, আমি লিংকটা দিয়ে দিচ্ছি। এই ফেসবুক গ্রুপে আপনাদের বিগত যারা সিনিয়র স্টুডেন্ট আছে তাদের সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন বা তাদের কাজগুলো দেখতে পারবেন, ঠিক আছে? আমাদের মূলত কাজ একদিন কাজ করানোর পর পরের দিন এইচডব্লিউ দেওয়া হয় এবং চেক করা হয়, যেগুলো হচ্ছে এই গ্রুপের মাধ্যমে, ঠিক আছে? যেমন এই যে একদিন বিকাশ নাম্বারের সাথে দিয়ে দিলে ভালো হতো না ভাই? সেগুলো এখন না, বিকাশ বা পেমেন্টটা এখন না, আপনারা তো ফ্রি ক্লাস করতেছেন, এখন আপনারা কেন টাকা চাওয়া হবে? আচ্ছা ফর্ম ফিল আপ করতে, ঠিক আছে, তারপরে ক্লিয়ার? আপনাদের আমি লিংক দিই, এখানে আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে এই গ্রুপের সাথে অ্যাক্টিভ থাকবেন, সবই জানতে পারবেন এই গ্রুপে। ওকে 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 ভাই আমার একটা কোশ্চেন ছিল। আমি কিভাবে? থ্যাংক ইউ ভাই আমার একটা কোশ্চেন ছিল। ক্লাস কি আজকে শেষ? আজকে ক্লাস শেষ, কারণ আমাদের একটা ব্যাচে যাব। আচ্ছা, আপনারা যারা আজকে একদমই ফার্স্ট ক্লাস করছেন, আমাদের কোনো ব্যাচের ক্লাস দেখেন নাই, তারা থাকতে পারেন, আমি তাদেরকে অন্য ব্যাচে সিট দিব আর কি। এখন আমাদের আরেকটা ব্যাচ শুরু হবে রাত 10টায়, যাদের ক্লাস তারা ক্লাস করবে। তো আপনারা যারা ক্লাস করতে চান ওই ব্যাচে, ঠিক আছে? সবাই না, কারণ এখানে ক্লাসে আপনারা আছেন 50 জন, ওই ব্যাচে ওরা মানুষ হইল 70 জনের উপরে। তো যে কারণে আপনারা এই মুহূর্তে যারা ক্লাস করছেন, যারা আমাদের কয়েকটা ক্লাস করছেন বা আমাদের সম্পর্কে জানেন, অন্যান্য ক্লাস দেখেছেন, তারা চলে যান, ক্লাস শেষ, আগামীকাল রাত 9টায় দেখা হবে। আর যারা আজকে নতুন জয়েন করেছেন ওই ব্যাচে জয়েন করেন। হ্যাঁ, প্রশ্ন বলেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন বলে ফেলেন। এই আজকে নিয়ে তো আমার 3টে ক্লাস হলো, তো আমি কিভাবে অ্যাডমিশন নিতে পারি এখন? এখনো না ভাই, ফর্ম তো ছাড়া হয় না, ফর্ম ছাড়বে আজকে ফর্মটা ছাড়ুক, তারপরে ফিল আপ করেন, তারপরে। এখনো না, মানে আমাদের তো একটা রুলস রেগুলেশন আছে। হ্যাঁ ভাই, ভাই আমি কি মানে নেক্সট ব্যাচে জয়েন করতে পারি, মানে জানুয়ারি 1 তারিখে, বা নেক্সট ব্যাচ কবে শুরু হবে, মানে এই ব্যাচের পরের ব্যাচটা?
ঠিক আছে, এর পরের ব্যাচ এখনো বলতে পারতেছি না। প্রতি মাসে আমাদের একটা করে ব্যাচ শুরু হয়, আর এটা হচ্ছে নভেম্বরের ব্যাচ ছিল, আমি ডিসেম্বরে দিয়েছি, বাট তার মানে ডিসেম্বর আরেকটা ব্যাচ হবে, ডিসেম্বরে আরেকটা ব্যাচ হবে। তবে কি সেক্ষেত্রে আশা করতে পারি যে জানুয়ারিতে একটা নতুন ব্যাচ শুরু হবে, সেখানে ভর্তি করা যাবে? আশা করা যায়, আশা করতে পারেন, আশা করতে পারেন। জি ভাইয়া। আর এই মানে আমাদের আপনাদের যে মেসেঞ্জার গ্রুপটা যেখানে আমি আছি, সেখানে কি আমি স্টেবল থাকতে পারি? মানে আমি নেক্সট ব্যাচে পড়বো, কিন্তু এখন তো পড়তে পারতেছি না, তো এই সেক্ষেত্রে কি আমি লিভ নেবো নাকি থাকতে পারবো এখানে? থাকেন, ক্লাসগুলো দেখেন, ফ্রি ক্লাসগুলো দেখেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলেন ভাই। বলতেছি আপনাদের টোটাল কোর্স ফি কত, মানে অ্যামাউন্টটা যদি বলতেন। এই মুহূর্তে অনলাইনে রেজিস্ট্রেশন ফি 1000 টাকা রাখা হইতেছে, এবং এই 1000 টাকায় আর কোনো টাকা রাখা হচ্ছে না। অনলাইনে আপনাদের কাছ থেকে 3 মাসের জন্য 72 ঘন্টার প্রজেক্টে মাত্র 1000 টাকা রাখা হচ্ছে। ক্লিয়ার? এগুলা দেখে নিবেন, আগে থেকে দেখে নিবেন, এগুলা কোর্স মডিউল দেখে নিবেন, এগুলা জেনে নিবেন। হ্যালো ভাইয়া, বলেন। জি ভাই, আমার কিছু কথা ছিল ভাইয়া। মানে আমি জাস্ট একটা মিনিট নিব। এখানে ভাইয়া যারা ক্লাস করছি, আমরা যারা জুম ব্যবহার করে এখানে আপনার সাথে অনলাইনে পার্টিসিপেট করতে পারছি, তা আমার মনে হয় সবাই কিন্তু জানে। আপনার ওই যে আমাদের যখন ফেসবুকে আমাদেরকে সব লিখে দেওয়া আছে যে কয়টা থেকে ক্লাস হবে, কোর্স ফি কত, সবই। কিন্তু আমি এখানে দেখছি সবাই একই প্রশ্ন করছে। আর আপনি যখন কাজ করতে যান, এখন অনেক ইউটিউবে একটা জিনিস দেখে, এখন আপনি হয়তো সেই জিনিসটা আরেকভাবে দেখেন। এখন তারা বারে বারে মানে একটা আপনাকে আসলে এই যে ডিস্টার্ব করা। এখন ভাইয়া প্রশ্ন উত্তরের জন্য কি আলাদা করে সময় রাখলে ভালো হয় আমার মনে হয়। সবাই এত আসলে কি আমার প্রিন্স ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে ব্যাপারটা কি, আপনারা তো এই মুহূর্তে ফ্রি ক্লাস করতেছেন, আর এখানে ওনারা তো ফ্রি ক্লাস করতেছে, যে কারণে ওনারা সবকিছু ফ্রি ক্লাস করলে যেটা হয় অনেক অনেক রকমের থাকে। অনেকে আছে নেগেটিভ, অনেকে আছে ক্লাসের মধ্যে উল্টাপাল্টা কিছু করবে, ঠিক আছে, এরকম কিছু মানুষ থাকে, যে কারণে আমাদেরকে একটু এর মধ্যে ফ্রি ক্লাসগুলো এর মধ্যে নিতে হয়, আমাদেরকে একটু কষ্ট করে এর মধ্যে ফ্রি ক্লাসগুলো নিতে হয়। তার মধ্যেও তো আপনাদেরকে মাত্র 1 ঘন্টা সময় দিচ্ছি, এটাই আমাদের কাছে মানে আমরা নিজেরা স্যাটিসফাইড আর কি, যে 1 ঘন্টার মধ্যে আপনারা ক্লাস করছেন। তো যাই হোক, এটা একটু ফ্রি ক্লাসগুলোতে প্রবলেম হয়, আর ব্যাচের মধ্যে এই ধরনের কোনো প্রবলেম হয় না, কারণ ব্যাচের মধ্যে আমরা জানি যে কে কে জয়েন করেছে, সবাই কিন্তু আমাদের স্টুডেন্ট, তখন তারা কিন্তু আমাদের স্টুডেন্ট, তারা কিন্তু আইডেন্টিফাইড স্টুডেন্ট। বাট এখন কিন্তু কেউ এখানে আইডেন্টিফাইড না, বুঝতে পারছি। এই ধরনের জন্য এই 1 তারিখ পর্যন্ত আপনাদের এই ধরনের প্রবলেম হবে, বাট 1 তারিখের পরে এই ধরনের প্রবলেম হয় না। আচ্ছা ভাইয়া, এমনিতে আমরা যে ক্লাসে জয়েন করি, আপনি যে রিমুভ করে দেন, ওটা কি একদমই আইডি থেকে বের করে দেন? মানে আমি আমরা কি চাইলে সেটাও করি, মাঝে প্রশ্ন করি দেখে কি এটা করেন নাকি আমি বুঝতেছি না। মানে দেখেন যে আমি একটা যেমন প্রশ্ন করতে চাইলাম, তারপর সাসপেন্ড হয়ে গেলাম। না না না, প্রশ্ন করতে গেলে তো কখনো সাসপেন্ড করা হয় না। কেউ যদি উল্টাপাল্টা কিছু বলে, খারাপ কিছু বলে, নেগেটিভ কিছু, কালকে গতদিন ক্লাসে একজন 18 প্লাস কোন একটা কন্টেন্টের একটা লিংক দিয়েছে, সাথে সাথে তারা আমরা ব্যান করছি। শুধু ব্যান করে না, তার ফেসবুক আইডি পর্যন্ত তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। তার ফেসবুক অ্যাকাউন্ট, আমাদের গ্রুপ মেম্বার প্রায় 1000 মানুষজন একসাথে রিপোর্ট মারছে, তার ফুললি ফেসবুকটা খেয়ে দেওয়া হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, মানে কিছু বলে দেন যে এরকম করা যাবে না, আমরা রুলস অনুযায়ী আর কি চললাম। মানে হয়তো বা কেউ কিছু করতে চাইলো, তারপর না আসলে আসলে একজন যে কি যেন এখানে একজন বলেছে, কি যেন একটা খারাপ কিছু বলেছে, তারপরে তাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দিয়েছি। তো এগুলো আসলে আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা একটা পজিটিভ কিছু, মানে পজিটিভ, আমি বলতেছি না যে আপনারা আমাদের পক্ষে বলেন, বিপক্ষে বলেন না, অবশ্যই বিপক্ষে থাকলে কিছু বলবেন, কিন্তু সম্মান বলে তো একটা কিছু আছে। এখানে মানুষের সামনে এসে আপনি উল্টাপাল্টা যা ইচ্ছা তাই বলতেছেন, তখন তো আমি আপনাকে এটা তো রাজনীতির মঞ্চ না ভাই, যে যা ইচ্ছা তাই বললো। আর এটা তো শেখার জিনিস, শেখার জন্য যদি কারো খারাপ মন থাকে তো সে চলে যেতে পারে, দরকার নেই এখানে কথা বলতে পারবো, চলে যাবে, ঠিক আছে। আচ্ছা ক্লাস, আমরা আজকে আর এই বিষয়ে কথা না বলি, কারণ আমাদের ক্লাস অলমোস্ট আরেকটা ব্যাচ আমাদের জন্য ওয়েট করছে। আর আপনারা যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছেন, তারা ওয়েট করেন, তারা ওদের ক্লাসগুলো দেখেন যে ওরা কিভাবে ক্লাস করে, ওদের ক্লাসগুলো কেমন হয়। যেমন এই যে আপনাদের মনে হতে পারে যে একটা ব্যাচের মধ্যে একটা সমস্যা হয়, ঠিক আছে, আপনারা ওয়েট করেন, ওদের সাথে আমরা ব্যাচে চলে যাবো। আর কার কোনো কথা আছে বলেন ঝটপট। আমার কথা ছিল, আমি দীপু সরকার কথা শুনতেছেন? আমি নতুন আজকে জয়েন দিছি, নতুন বুঝতে পেরেছেন? জি জি বলেন। তো এখন মানে কি করতে হবে, কি করতে, আমি তো জুম অ্যাপস সম্পর্কে তেমন ধারণা নেই। তারপর মানে আমি চাচ্ছিলাম যে ওইটা শিখবো আর কি, ওই যে ওই গ্রাফিক্স ডিজাইন, আমার থেকে ল্যাপটপও আছে, এটা শিখার খুবই ক্লাস আজকে তো ফার্স্ট ক্লাস, আপনি মনে হয় একটু লেটে জয়েন করেছেন। আপনি ক্লাসে জাস্ট অ্যাটেন্ড করেন, আপনার আগামীকালও ক্লাস আছে, আগামীকাল ক্লাস করেন, ডিটেইল বুঝতে পারবেন। ঠিক আছে ভাই, আজকে আমাদের ক্লাস টাইম আসলে শেষ। ওকে ভাইয়া, আমার এটা 3 নম্বর ক্লাস, আমি কি থাক
লিখবো। চলে যান ভাই, আমরা 30 জনের কমে 30 জন হইতে হবে আর কি। আপনারা যারা এর আগে ক্লাস করছেন তারা চলে যান, যারা এর আগে ক্লাস করেছেন তারা চলে যান। আমাদের এখন অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা এখানে জয়েন করবে, আপনাদের সিনিয়র ব্যাচ ওরা জয়েন করবে। আপনারা জাস্ট ক্লাসটা দেখতে পারবেন বাট কোনো প্রশ্ন করতে পারবেন না। আপনারা এখন থেকে যারা এই ক্লাসে থাকবেন তারা এখন থেকে কোনো প্রশ্ন করবেন না। আপনাদের ক্লাস আগামীকাল আবার রাত 9টায়, আগামীকাল রাত 9টায় আপনারা প্রশ্ন করবেন। বাট এই 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনারা ক্লাসটা জাস্ট চুপচাপ দেখতে পারেন, ইচ্ছা হলে দেখবেন, ইচ্ছা না হলে চলে যাবেন। বুঝতে পারছি? বাট যারা এর আগে ক্লাস করেছে তারা চলে যাবেন। হ্যাঁ ভাইয়া দেখবো। ওকে থাকেন। যারা এর আগে ক্লাস করেছেন তারা চলে যান প্লিজ। ওরা অনেকজন, ওরা সিট পাবে না, চলে যান আপনারা। বলেন ভাই। আমি মাত্র একটু ঢুকলাম, আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম। ভাই ঝটপট প্রশ্ন কর, ওরা ওয়েট করতেছে। আচ্ছা ভাই, আপনার তো 1 তারিখ থেকে আপনার এটা শুরু হবে তাই না? আমার মানে কিভাবে আপনার করব সেটা একটু বলবেন। আপনারা এখানে যেখানে লিংক পাইছেন, এই যে লিংকটা যেখানে পাইছেন ওখানে পোস্ট পাবেন, ওই পোস্টের মধ্যে লিংক দেওয়া থাকবে, লিংকে ফর্ম ফিল আপ করতে হবে। ভাইজান আমি টাইমের বিষয়টা একটু বলছিলাম, কয়টা থেকে কয়টা হবে? আমাদের তো দোকান আছে। রাত 9:30 থেকে 11:30। রবি মঙ্গল বৃহস্পতি। তখন কি আমার ল্যাপটপ নিয়ে বসতে হবে নাকি শুধু কানে শুনলেই হবে, দেখলেই হবে? প্র্যাকটিস করার জন্য ল্যাপটপ কম্পিউটার থাকা লাগবে। তো ল্যাপটপ কম্পিউটার ছাড়া কেউ জয়েন করতে পারবেন না, ক্লাস মোবাইলেও করতে পারবেন না। আমার থেকে আছে, আমার কি তখন কি ল্যাপটপের সামনে থাকতে হবে কিনা সেটা জিজ্ঞেস করতে? সব সময় না, ওই সময় না, প্রতি মাসে 3-4 দিন থাকা লাগবে। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা কালকে কথা হবে। আপনার মেসেঞ্জার গ্রুপে কি ভাই এটা দেওয়া হবে লিংকগুলো? মেসেঞ্জার যে গ্রুপে আমরা অ্যাড আছি। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে পাবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। আমি করব। আচ্ছা ওকে ক্লাস, ওকে সবাইকে ধন্যবাদ। এখন পর্যন্ত 40 জন আছেন। 40 জন কেন, আরো কমান। আপনারা যারা এর আগে ক্লাস করছেন তারা চলে যান, যারা এর আগে ক্লাস করেছেন পুরাতন তারা চলে যান। আমাদের অন্য একটা ব্যাচ জয়েন করবে। ওকে, অন্য একটা ব্যাচ জয়েন করবে। আমার ফার্স্ট ক্লাস, আজকে ফার্স্ট ক্লাস। আজকেই ফার্স্ট ক্লাস, এই মাত্র ঢুকলেন, আপনারা কি করব ভাই? আচ্ছা যাক, আপনারা সবাই মিউট থাকবেন। আরে আমি কি দেখতে পারি? দেখতে পারেন। ওকে, এখন থেকে যারা ক্লাসে আছেন, আসসালামু আলাইকুম। লিংক দিচ্ছি, ওদেরকে লিংক দিচ্ছি। এখন থেকে যারা আছেন তারা জাস্ট মিউটেড থাকবেন, ওদের ব্যাচের ক্লাস ওরা ক্লাস করবে। ওকে, যারা আছেন সবাই ফুললি মিউটেড থাকবেন, কোনো প্রশ্ন না, আপনাদের ব্যাচের ক্লাস না যে আপনারা প্রশ্ন করবেন, ওদের ব্যাচের ক্লাস ওরা প্রশ্ন করবে। ওকে ভাইয়া, একটু আমি কথা বলতে চাচ্ছি। ভাই এখন কথা না বলি, চ্যাট বক্সে বলেন, চ্যাট বক্সে। ওকে, ওদের ব্যাচের লিংক আমি দিয়ে দিয়েছি। সাইফুল ভাই যা বলছে আমি ক্লাসে আছি। সাইফুল ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন।